নাকি আজকে আপনার জন্য ঈদ 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 আপনার জন্য ঈদ আর কি। মানুষ তো এত খুশি ঈদের দিন হয় না। আচ্ছা, তো বুটস্ট্র্যাপটা আমি লাস্টে করে আগে যে করে রিলেটেড কিছু জিনিসপত্র করে। আপনাদের দুজনেরই কি একই সাথে সমস্যা ক্রিয়েট হয়েছে? তাহলে জমা দিচ্ছেন না কেন? আচ্ছা, আপনাদের একটা মেয়ের দেখেছিলাম না, স্ক্রিন সরি মেসেজ দেখেছিলাম যে ইনকাম করছে, এ হচ্ছে তার টাকা 37,000 টাকা। সে কালকে সকালে আসবে নিতে। তো আমি চাচ্ছিলাম আমার কিছু মেয়ে স্টুডেন্ট তৈরি হোক যাদের আসলে স্কিলও খুব ভালো হবে আর যারা ফ্রিল্যান্সিং করবে। আপনাদের আসলে আমার মনে হচ্ছে না পারবেন। মানে প্রথম দিকে মনে হয়েছিল, এই যে গত 2 সপ্তাহ যাবত মনে হচ্ছে না। দেখেন, আমরা প্রথমে যে করে কিছু প্লাগ ইন দেখবো, ঠিক আছে? যে করি তো কাজ করাইতে পারি, যে করি ফার্স্টে লিঙ্কটা করাইতে হয়, যে করি ফাইলটাকে পরে নিজে কিছু স্ক্রিপ্টিং করতে হয়, কিছু লাইন লিখতে হয়। আচ্ছা, তো ফার্স্টে একটা প্লাগ ইন দেখে, প্লাগ ইনের নাম হচ্ছে শ্যাডো বক্স। আচ্ছা, আমি কি রেকর্ড অন করছি? শ্যাডো বক্স লিখে গুগলে একটা সার্চ দিবেন। কি লিখে? শ্যাডো বক্স। এখানে দেখেন shadowboxjs.com একটা ওয়েবসাইট আসছে, এটাতে ক্লিক করবেন। হ্যাঁ, মানে যে কোয়ারির আসলে যে কোয়ারির জাভাস্ক্রিপ্টকে মিক্স করে কিছু প্লাগইন বানানো হয়, প্লাগইনগুলোই আমরা ইউজ করব। যেমন আপনি যে ইফেক্টটা দেখতে চাইছিলেন, ওই যে একটু নিচে নামলে ডান থেকে বাম দিক থেকে ঝাপাঝাপ চলে আসে, তাই না? এই জিনিসটা আমরা জাভাস্ক্রিপ্ট যে করে মিক্স করে অনেক কঠিন ভাবে করতে পারতাম, কিন্তু ইউজ করছি কিভাবে? খুব ইজিলি, কারণ সব বানানোই আছে, আমরা খালি ইউজ করতেছি। ব্যাপারটা এরকম, আমরা কোনো কিছু বানাবো না, সবকিছু রেডিমেড দেওয়াই আছে, খালি ইউজ করব। বুঝতে পারছি? যারা খুব বড় বড় ডেভেলপার, এরা কিছু বানায় না আসলে, এরা জানে যে কোন জিনিসটা ইউজ করে এটা করা যায়। বুঝতে পারছেন? ওকে, তো এই শ্যাডোবক্স জেএস এর ওয়েবসাইটে আসলাম, এসে ডাউনলোডে ক্লিক করলাম। করার পরে এটার কাজ কি, আসলে এটার কাজটা আগে দেখাই আপনাদেরকে। এখানে কোনো ডেমো দিছে কিনা আমি শিওর না। আচ্ছা, ডাউনলোড করলে বোঝা যাবে আর কি। এটা কাজ হলো, কোনো একটা ইমেজের উপর ক্লিক করলে একটা পপ আপ বক্স ওপেন হবে। ক্লিক করলে কি ওই ইমেজটা বড় হয়ে ওপেন হবে। বুঝতে পারছি? আচ্ছা, তো আপনি যদি চান ইমেজের বাইরেও কিছু আপনি এরকম শো করাতে চান, সাপোজ কোথাও ক্লিক করলে এক্সটার্নাল ওয়েবসাইট বা পেজ শো করাবেন আপনি একটা বক্সের মধ্যে, তাহলে এটা সিলেক্ট করে নেবেন। আপনি যদি চান এই যে ডাইনামিক্যাল অন্য একটা পেজকে আপনি লিঙ্ক করাবেন, তাহলে এটা ইনলাইন এন্ড অর ডাইনামিক্যাল এইচটিএমএল। আপনি যদি চান কোনো একটা ভিডিও শো করবে এইচডব্লিউএফ ফরম্যাটে, তাহলে এটা সিলেক্ট করবেন। তো আপাতত আমরা ইমেজই শো করাই, ইমেজ সিলেক্ট করে এই জিপ দেখতেছেন, ক্লিক করবেন। আপনাদের অ্যাসাইনমেন্ট যদি জমা না দেন, আমি কিন্তু একটা টাইমে আপনাদের কোর্স শেষ করে দিব, ঠিক আছে? পরবর্তীতে আবার আপনারা ঠিকঠাক হয়ে আসবেন, আবার ক্লাস শুরু করবো আমি। এই কাজটা আমি আগেও করছি, করব, যদি আপনাদের অ্যাসাইনমেন্ট গুলো এরকম জমা না দেন আপনারা। আচ্ছা, শ্যাডো বক্স এক্সট্রাক্ট করছি, করি নাই? কোথায়? ওই যে, এই যে। তো ভিতরে দেখেন কিছু জিনিসপত্র আছে, জিনিসগুলোকে কপি করবেন। কপি করে আমরা কাজ করতেছি কোথায়? এইখানে, তাই না? এখানে পেস্ট করেন, পেস্ট করে জাস্ট একটা ইমেজেস ফোল্ডার করেন, ইমেজেস, এর ভিতরে এই জিনিসগুলোকে রাখেন, যে ক্লোজ ডট পিএনজি, লোডিং ডট জিআইএফ, নেক্সট, পজ, প্লে, প্রিভিয়াস, এগুলো তো সব ইমেজ, বুঝাই যাচ্ছে। জিনিসগুলোকে ইমেজের মধ্যে রাখেন।
আর এখানে দেখেন সিএসএস আছে একটা, সিএসএস নামে একটা ফোল্ডার করেন। এই সিএসএসটাকে সরি এই shadowbox.css জিনিসটাকে সিএসএস এর ভিতর নিয়ে যান। যেগুলো দেখতেছেন সাদা, এই দুটোকে ডিলিট করে দেন, এগুলো লাগবে না। আচ্ছা, আর কি বাকি আছে? জেএস একটা জাভাস্ক্রিপ্ট ফাইল আছে, জিনিসটাকে একটা জাভাস্ক্রিপ্ট ফোল্ডারে রাখেন। ওকে, আচ্ছা এখন আমরা কাজ করার জন্য রেডি। কিভাবে কাজ করে? আমাদের এই দুইটাকে ওপেন করতে হবে ফার্স্টে, ওপেন করে তারপর এটাকে সিএসএস এর সাথে লিংক করান। তো আরেকটা লাইন হবে, কি লাইন? css/shadowbox.css। এই যে লিংক করা, এটা কি কোনো নিয়ম আছে যে style.css টা সবার নিচে থাকতে হবে? না, এরকম কোনো নিয়ম নেই। না, একজনের কাছে শুনছি যে আপনি যেটা উপরে রাখবেন ওটা আগে পাবে আর কি, এরকম আর কি। আচ্ছা, তো সিএসএস লিংক করাইছি মনে হয়। এবার জাভাস্ক্রিপ্ট, এটাকে লিংক করানোর জন্য প্রথমেই এটাকে লিংক করার জন্য এইভাবে করবেন, একদম লাস্টে insert ইকুয়াল, যেটা দেখাচ্ছে এটা কোনো jQuery প্লাগইন না, এটা জাস্ট একটা প্লাগইন। এটা ছাড়া দুনিয়ার যত কিছু দেখাবো আমি ওগুলো সবই jQuery প্লাগইন। এটা যেহেতু jQuery প্লাগইন না, এই জন্য এটাতে jQuery কল করতে হবে না। আর অন্য যত প্লাগইন নিয়ে আমরা কাজ করব ওগুলা jQuery প্লাগইন, ওগুলা আগে jQuery ফাইলটাকে কল করে নিতে হবে। তারপর তো আমি এটা যেহেতু jQuery প্লাগইন না, এটাতে jQuery কল করতেছি না। এখানে j/shadowbox.js জিনিসগুলোকে কল করেন। আচ্ছা, এতক্ষণ কি বললাম? আমি বলছি এটা jQuery প্লাগইন না, এজন্য jQuery এটা কল করতে হবে না, এটার সাথে jQuery কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, অন্য যতগুলো প্লাগইন দেখাবো ওগুলাতে jQuery এর সাথে সম্পর্ক আছে। আচ্ছা, তো এবার একটা ইমেজ আমি এখানে রাখি। আসেন, আচ্ছা মনে করেন আমি অন্য কোনো ক্লাস থেকে ইমেজ নিয়ে আসি। আর কোন ক্লাসে আছে ইমেজ? আচ্ছা, এখানে একটা ইমেজ আছে দেখতেছি আমি। ওকে, এর ভিতরে কি করলাম? একটা ইমেজ নিলাম, সাপোজ ইমেজের নাম দিলাম আকাশ, আকাশ পাতাল নাম দিলাম। এটা পাতাল নাম, পাতাল লিখছি, আকাশ পাতাল নাম লিখছি। ওকে, পাতাল চিনি তো না? পাতাল কি জিনিস? মাটির নিচে। ওকে, তো এখানে ইমেজ এসআরসির মধ্যে লিখলাম images/akash-patal.jpg, এখানে লিখলাম আকাশ এন্ড পাতাল। আচ্ছা, তো এটাকে যখন আমি ওপেন করব তেমন কিছু চেঞ্জ হচ্ছে? দেখেন তো সিএসএস পাইছি কিনা, যে জাভাস্ক্রিপ্টও পাইছে সিএসএসও পাইছে, মানে তেমন কোনো প্রবলেম নাই। এবার এই যে দেখতেছেন ইমেজটা, এটাকে লিংক করাইতে হবে যাতে ক্লিক করা যায়। তো আমি এটাকে লিংক করাই। আর এই যে এটা দেখতেছেন লিংক কোথায়, মানে কিসের সাথে করাবো? ওই ইমেজের সাথেই করাবো, যে ইমেজটা শো করতেছে এই ইমেজটার সাথেই করাবো। মনে থাকবে? আচ্ছা, তো যখন আমি এটা পরে দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমি ক্লিক করলে কই যাবে? ওই ইমেজেই যাবে। দেখেন ওই ইমেজটাই শো করতেছে। আচ্ছা, এটা আমাদের হেডেক ছিল না, এটা তো এমনি হইতো। এটাকে আমরা পপ আপে ওপেন করাবো। পপ আপে ওপেন করানোর সিস্টেম, এই যে এ ট্যাগে দেখতেছেন এই জায়গার মধ্যে একটা REL ইউজ করবেন। কি ইউজ করবেন? REL। এখানে রিলেশনে লিখবেন শ্যাডো বক্স। কি লিখবেন? শ্যাডো বক্স। এবার রিলোড দেন, একটা রিলোড দিয়ে এইবার এই দেখতেছেন একটা মানে শ্যাডো বক্সের ফাইলটাকে লিংক করেছি। এরপরে jQuery মতো করে আমরা আবার স্ক্রিপ্টিং করব। স্ক্রিপ্ট লিখলাম, এর মাঝখানে এভাবে লিখবো, এখানে লিখবো এ দিয়ে এখানে দিব কি জানো, REL ইকুয়াল শ্যাডো বক্স। মানে কি, আমি ওই এটাকে কল করলাম যেটার রিলেশনে কি আছে, শ্যাডো বক্স আছে। আর এখানে একটা ফাংশন অ্যাপ্লাই করব, ফাংশনের নাম শ্যাডো বক্স।
বুঝতে পারছি? আমি ওই এটাকেই আমি লিঙ্ক করে এলাম বা কল করছি যে কোয়ারির মতো, যে কোয়ারি সিস্টেমে যেটার রিলেশন কি শ্যাডো বক্স। সিএসএস দিয়ে করি আমরা, সিএসএস দিয়ে তো করতে পারি এভাবে, সিএসএস তো এভাবেই লিঙ্ক মানে কল করি আমরা অ্যাট্রিবিউট। ওটা জাস্ট ডট দিয়ে একটা ফাংশন অ্যাপ্লাই করলাম শ্যাডো বক্স। এবার কাজ করে কিনা একটু দেখি। কাজ করে করে না, আমাদের কিছু না কিছু ভুল হয়েছে এদের ইউসেজে যাই। আচ্ছা আমার একটু ভুল হয়েছে, সরি 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 একটু ভুল হয়েছে। এটাতে যে কোয়ারির মতো করে না, এটা একটু ডিফারেন্ট। এখানে জাস্ট এই কথাটুকু ইউজ করবে, জাস্ট এই এতটুকু শ্যাডো বক্স ডট ইনিট। বুঝতে পারছি? জাস্ট এখানে লিখবো শ্যাডো বক্স ডট ইনিট ফাংশন। এবার যখন রিলোড দিবেন একটা ক্লিক করেন, কাজ করছে? কঠিন, খুব কঠিন। আচ্ছা এখানে কিছু জিনিস থাকার কথা ছিল, এখানে ক্রস থাকার কথা ছিল, নেক্সট থাকার কথা ছিল, প্রিভিয়াস থাকার কথা ছিল। জিনিসগুলো আসে নাই কেন? সিএসএস থেকে পাচ্ছে না। সিএসএস এ যান, দেখেন এখানে কিছু ইমেজ লিঙ্ক করানো আছে, দেখছেন? এই যে প্রিভিয়াস ডট পিএনজি জিনিসগুলোকে ডট ডট দিয়ে বাইরে আনেন, বাইরে আনা ইমেজেস ফোল্ডারে ঢুকান। না বুঝায় কি আছে? এটা সিএসএস ফাইলটা তো সিএসএস ফোল্ডার আছে, একে তোকে বাইরে আনতে হবে, একে তো ডিরেক্টরিটাকে বাইরে আনতে হবে, পরে না সে ইমেজেস ফোল্ডারে ঢুকবে, তাই না? এই জন্য ডট ডট দিয়ে এক ঘর বাইরে আনছি, আইনা পরে ইমেজেস ফোল্ডারে ঢুকাইছে। না বুঝার কিছু না, আমি যখন দ্বিতীয় ক্লাস করাইছিলাম আপনাদের ইমেজ আর লিঙ্ক, তখনই এটা দেখেছি। ইমেজগুলো এভাবে ঠিক করে দেন। ও রাইট রাইট, সরি, স্ল্যাশ হবে। আর কোথায়? আচ্ছা, উপর থেকে একটু দেখি আছে কোথাও। না না, ইমেজগুলোকে ঠিকঠাক ভাবে লিঙ্ক করা দিতে হবে। নিচে না উপরে? এই পাশে? এবার রিলোড দেন, ক্লিক করেন। আসছিল লোডিং এর একটা ইমেজ আসছিল, এই আইকনটা আসছে। হুম, হ্যাঁ দেওয়া যাবে, কেন যাবে না? এখানে ক্রস করি যে ক্লোজ না, এই জিনিসটা আসলে কিভাবে করা আছে? ব্যাকগ্রাউন্ড ইমেজ, ওকে, এটাকে স্ক্রল রাইট দেন, মানে ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া, জাস্ট ব্যাকগ্রাউন্ড দেন, মানে আপনি এই সিএসএস টা এডিট করে যা খুশি করতে পারবেন। আচ্ছা স্ক্রল লেফট দেখি কোথাও যায় কিনা, একটু দেখি। এটাকে একটু ইন্সপেক্ট এলিমেন্ট করি আমি। এই যে এটা, সরি এটা এইভাবে কল করা আছে এসবি নেফ এ, এটার ফ্লোট কি করা? রাইট করা, ওকে। ফ্লোটটা যদি লেফট করেন সে এখানে চলে আসতেছে, কারণ কি এখানে আপনার বোধহয় নির্দিষ্ট হাইট উইথ দিয়ে অন্য কিছু করে দেওয়া আছে। আচ্ছা তো আপাতত রাইটই রাখি। আমি উপরে নিতে চাইলে একটা কাজ করেন, পজিশন করেন, পজিশন করে অ্যাবসলিউট করেন, অ্যাবসলিউট করে টপ থেকে 0 করেন, রাইট থেকে 0 করেন। এটা যাচ্ছে না কেন দেখতে হবে। সাবনেভ জিনিসটা বোধহয় পজিশন রিলেটিভ করা নাই, কাজ করে না জিনিসটা, ওটার উপর উঠতেছে না, যাচ্ছেই না মনে হয়। ও আচ্ছা সরি, এই জিনিসটা থেকে রিলেটিভ হবে না, রিলেটিভ হবে এইখানে, এইখানে। ও রিলেটিভ করাই আছে, তাহলে সমস্যা কোথায়? একটা কাজ করি, টপ থেকে -100% করি,
এখানে অনেক সিএসএস করা আর কি, টোটালি সিএসএস দিয়ে করা এটা। আপনার এখান থেকে সিএসএসটা এডিট করে করে তারপর কাজ করাতে হবে আর কি। যেমন এরকম, এই যে এখানে আপনার এই জিনিসটার পজিশনটা আমি আপাতত বাদ দিলাম। এখানে যে মার্জিন করা আছে, মার্জিন লেফট, মনে করেন মার্জিন টপ, ঠিক আছে, 1 পিক্সেল। কই যাচ্ছে? না, উপরে যাইতেছে, জেড ইন্ডেক্স দিয়ে আর কি এটার উপরে আনতে হবে, দেখি আসে কিনা। কোথায় যায় একটু দেখি। ঠিক আছে, গায়েব হয়ে গেছে কি। আচ্ছা, 1 পিক্সেল এরকম তো, দেখি উপরে আসে কিনা। জেড ইন্ডেক্স 1, মাইনাস দিই, এটাতে একটা জেড ইন্ডেক্স দিয়ে এটাকে আবার উপরে উঠানো ঝামেলা। তো জিনিসটা আসলে সিএসএস দিয়ে করতে হয়, একটু খুঁজতে হবে আর কি, কিছু করার নাই। আচ্ছা, এগুলাকে কেটে দেন, কেটে দিয়ে এবার রিলোড দেন, রিলোড দিয়ে এটাতে ক্লিক করেন। এটা ওপেন হয়েছে। এখান থেকে সবকিছু এডিট করে করে আপনি টোটাল জিনিসটাকে ফিক্স করে ফেলতে পারবেন। একটু চেক করে দেখি আসলে কোথায় কি আছে। এখানে ফিক্স দেওয়া আছে, ওকে। এখানে আবার একটা জেড ইন্ডেক্স দেওয়া আছে, দেখি এটার জন্য সমস্যা কিনা। এবার এই জিনিসটাকে একটু দেখি যে কি হয়। মার্জিন টপ 1 পিক্সেল, তারপর এরকমই থাকে। ওখানে অনেক অনেক জায়গায় জেড ইন্ডেক্স দাও, শুধু একটা জায়গায় না, অনেক জায়গায়। এখানে একটা ছিল, তারপর আরো আছে। নেই, তাহলে জেড ইন্ডেক্স দিলে কাজ করবে সম্ভবত। আচ্ছা, এবার এটাকে জেড ইন্ডেক্স দিই, পাই না। এটাতে এটা কথা বলতেছেন? আমি তো ইমেজটাকে কিছু করব না, আমি জাস্ট এটা, ওটা ওটা কোনো ইমেজ হওয়ার কথা না। ইমেজ কি? ও রাইট, আচ্ছা আচ্ছা। ইমেজটা কোথা দেওয়া? এখানে। ইমেজটার মার্জিন টপ -10 পিক্সেল করে দেখি কি হয়। হওয়ার কথা না অবশ্য, ঠিক আছে, কাজ করার কথা না। এই যে ভিতরে চলে যায়, কিছু করার নেই। আচ্ছা, এরকম অনেক পপ আপ প্লাগইন আছে, ওগুলো দিয়ে করা যাবে। অন্য কোনো প্লাগইনে চলে যায়, এটা তো ইউজ করতে পারবো। আচ্ছা, এটার মধ্যে আরো অনেক অনেক অপশন আছে, যেমন আপনি চাইলে নেক্সট প্রিভিয়াস করতে পারবেন। নেক্সট ক্লিক করলে অন্য একটা ইমেজ আসবে, কিরকম একটু দেখেন। লিঙ্ক দেখতে হবে আগে। না, লিঙ্ক করা যাবে না এখানে। এখানে আপনি খুব বেশি হলে টাইটেল দিতে পারবেন, মনে হয় টাইটেল। মনে করেন মাই টাইটেল দিয়ে একটা টাইটেল দিলেন। এরপরে জিনিসটাকে একটু ওপেন করি, আমি ক্লিক করলাম, আসে যে, ঠিক আছে। এখানে টাইটেল নামে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারবেন আপনি। এখানে যে টাইটেল দিবেন ওটা এখানে শো করবে, বুঝতে পারছি? আচ্ছা, তো এখানে আরো অপশন আছে গ্যালারি তৈরি করার জন্য। আচ্ছা, গ্যালারি তৈরি করার সিস্টেম হলো, এখানে মনে করেন আরেকটা ইমেজ নিব আমি, সাপোজ এখানে আরেকবার করলাম। দুটা জিনিস করে এখানে শ্যাডো বক্স লেখা লাগছে না আমার। শ্যাডো বক্সের এখানে থার্ড ব্র্যাকেট দিব একটা, এখানেও কি থার্ড ব্র্যাকেট। আর এর মাঝখানে যা লিখবেন দুইটা জিনিস একই হইতে হবে, ঠিক আছে? মনে থাকবে দুটো জিনিস কি একই হইতে হবে।
সাপোজ এখানে লিখলাম সেম, এখানে লিখলাম সেম, যখন দুইটা জিনিস আমি শো করাবো, এই যে দুইটা জিনিস আমি গ্যালারি আকারে আমি সিএসএস দিয়ে করতে পারতাম, ছোট ছোট করে কিছু গ্যালারি তৈরি করলাম। যখন এটাতে ক্লিক করব দেখেন এই জায়গার মধ্যে এই যে নেক্সট এর অপশন আসবে, যখন ক্লিক করবেন পরের ইমেজটা শো করবে, যেহেতু দুইটা একই ইমেজ দিছি শো আসতেছে না, বুঝতে পারছি? ওদের যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটের মধ্যে ইউসেজে যাবেন সব সুন্দর মতো লিখে দেওয়া আছে, ইউসেজের মধ্যে সব কিছু সুন্দরভাবে একদম, মানে দুইটা দেখালাম, একটা হচ্ছে গ্যালারি কিভাবে বানাইতে হবে, নেক্সট নেক্সট প্রিভিয়াস থাকবে, আর আরেকটা কি সিঙ্গেল ইমেজ কিভাবে আপনার পপ আপ করতে হয়। আচ্ছা, তো আমি অন্য একটা প্লাগইনে চলে যাই, প্লাগইনের নাম হচ্ছে প্রিটি ফটো, সেম কাজ করে, পপ আপ প্লাগইন, নাম কি প্রিটি ফটো। এটার ওয়েবসাইটের নাম হচ্ছে nomargins.nomarginforerrors.com, এরা বানাইছে আর কি। আমি মাঝে মধ্যে কনফিউজড হয়ে যেতাম, এর ইরো টিরো লেখা, এটা আবার বুঝলাম না যে এটার সাথে এটার কোনো সম্পর্ক আছে নাকি। আসলে ওরাই এই প্লাগইনটা বানাইছে। ম্যাক্সিমাম টাইম প্লাগইনটা আসলে ডাউনলোড করতে গেলে এই সমস্যাটা হয়, ঘুরতেই থাকে, সাইটটা খুব স্লো। আচ্ছা ভাই, এই যে যারা এগুলো বানাইছে তাদের লাভ? তাতে লাভ, তাতে কোনো লাভ নেই, পাবলিসিটি। এটা যে বানাইছে তার নাম কি, স্ক্যারন। আপনি ইচ্ছা হইলে তার নামটা জানতে পারেন, ইচ্ছা না হলে কিছু করেন, ফ্রিতে দিল যাতে জনপ্রিয় হইতে পারে। দুনিয়াতে পাবলিসিটির একটা সহজ ওয়ে আছে, মানুষকে ফ্রিতে সার্ভিস দেন, সে অটো পাবলিক মানে হয়ে যাবে, পপুলার হয়ে যাবে। আচ্ছা, ফ্রিতে সার্ভিস দিলে যে পপুলার হয় তাও না, মার্কেটিংও করতে হয়। গিট হাব, এটা এমন একটা ওয়েবসাইট যেখানে আপনি কিছু বানায় আপলোড করতে পারবেন, আপলোড করে একটা লিঙ্ক দিয়ে দিলেন, মানুষ ওখান থেকে ডাউনলোড করতে পারবে, এক্স্যাক্টলি ড্রপ বক্সের মতো আর কি। এখানে মানে অ্যাপ্লাই করার মতো কিছু থাকে না, আমার কাজটা স্ট্যান্ডার্ড হচ্ছে কিনা, না হলে অ্যাকসেপ্ট করবো না। এরকম কিছু নাই, আপলোড করতে পারবেন। ডাউনলোড হচ্ছে। আচ্ছা, এটাকে আমি আপাতত একটা ফোল্ডারে রাখি আপাতত, যাতে বুঝতে পারেন আপনারা। এটার নাম কি, শ্যাডো বক্স। হয়ে গেছে মনে হয়, হয়ে গেছে। আচ্ছা, তো এটাকে আমি এক্সট্রাক্ট করলাম, এই যে ভিতরের এই জিনিসগুলোকে জাস্ট কি করব, কপি করব, কপি করে আমাদের এখানে পেস্ট করে দিলাম। এবার index.html এর সাথে যেই দুটা আননেসেসারি জিনিস আছে এগুলোকে ডিলিট করে দিলাম। ওকে, তো এটাকে ওপেন করি, দেখেন কি আসে। কি আসতেছে, কিছু এক্সাম্পল আসছে, যেমন এগুলো হচ্ছে গ্যালারি, এটা হচ্ছে পিকচার অ্যালোন। পিকচার অ্যালোন মানে হচ্ছে ক্লিক করলে এরকম একাকি একটা পিকচার শো করবে। আচ্ছা, তো গ্যালারি মানে হচ্ছে ক্লিক করলে নেক্সট প্রিভিয়াস অপশন পাবেন আপনি, এই যে নেক্সট, আবার প্রিভিয়াস অপশনগুলো পাবেন, বুঝতে পারছি? এটাও ইউজ করা অতটাই সহজ যতটা আগের বার দেখছিলাম। তো কিভাবে ইউজ করে দেখেন, এই দুইটা জিনিস আপাতত আমি একটা নিউ ফোল্ডারে নিয়ে গেলাম। আচ্ছা, তো আমি index.html একটা ফাইল বানাই, index.html ফাইল বানাইলাম। আচ্ছা, তো ফাইল বানানোর পরে কি কি সিএসএস লিঙ্ক করাবো, prettyphoto.css, আরেকটা কি prettyphoto.js, তো এটা পরে একটু লিঙ্ক করে আপাতত এটাকে ন্যস্ত নষ্ট করি। আচ্ছা, প্রিটি ফটো সিএসএস যেহেতু নাই, আচ্ছা আছে, সিএসএস আছে, সিএসএস ফোল্ডারের মধ্যে প্রিটি ফটো ডট
সিএসএস। আর এটা যেহেতু একটা jQuery প্লাগইন, সো আগে jQuery লিংক করতে হবে, বুঝতে পারছি? স্ক্রিপ্ট এসআর সিকোয়েল, এখানে jQuery কিছু আছে অলরেডি, এই যে 1.6.1 1.4.44 কিছু jQuery অলরেডি আছে। আপাতত আমি সার্ভারের একদম লেটেস্ট jQueryটাই লিংক করাই, code.com jQuery 1.11.1.min.js। আচ্ছা, ঠিক তারপরে এখানে স্ক্রিপ্ট রেখে দিবেন যাতে আমরা এখানে কিছু স্ক্রিপ্ট লিখতে পারি। ওকে, তারপরে এই জায়গার মধ্যে ওই ইমেজগুলো নিয়ে আসেন, যে ইমেজটা আমি ওখানে রাখছিলাম। আপাতত এখানে রাখি। তো এ তার ভিতরে আইএমজি এসআর সিকোয়েল ইমেজেস স্ল্যাশ কি কাশপাতাল ডট জেপিজি। এখানে সেম জিনিসটাই লিংক করান। লিংক করানোর পরের কাজ হলো এখানেও কি আরিএল লেখেন প্রিটি, আর ফটো জিনিসটা একটু বড়, ফটো জিনিসটার পি একটু বড় হতে হবে আর কি, প্রিটি ফটো লিখলেন। আচ্ছা, তো দেখি আসলে কাজ করে কিনা, করার কথা না, তারপরে দেখি। কাজ করে। কাজ করানোর জন্য এখানে দেখেন আগে ডকুমেন্ট ডট রেডি ফাংশন, এটা jQuery প্লাগইন তো, তাই না? এই জন্য আমরা ডকুমেন্ট রেডি ফাংশন ইউজ করতেছি। আর ডকুমেন্ট রেডি ফাংশনের সাথে আপনাদের পরিচয় থাকার কথা আগে থেকে। এইবার ওই জিনিসটা লিংক করান, এ আরিএল ইকুয়াল কি ডট প্রিটি ফটো, এই ফাংশনটা অ্যাপ্লাই করব। তো ওটার নাম কি প্রিটি ফটো, যেটার আরিএল এর মধ্যে আছে, যে এর ওটাতে আমরা প্রিটি ফটো ফাংশন অ্যাপ্লাই করছি। আচ্ছা, তো রিলোড দেন একটা, কাজ করে? কাজ করে না। আচ্ছা, ওদের ও রাইট, সরি, প্রিটি ফটো ডট জেএস ফাইলটা তো লিংক করে নেই। জেএস ফোল্ডারের মধ্যে jQuery ডট, একটু দেখে আসি, jQuery ডট প্রিটি ফটো ডট জেএস হয়েছে, লিঙ্ক হয়েছে। এবার একটা রিলোড দেন, কাজ করে? খুব কঠিন, জাস্ট কিছু ফাংশন বানানো হয় আর কি। এইটার মধ্যে জাস্ট একটা ফাংশন বানানো আছে, ফাংশনের নাম কি প্রিটি ফটো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাবে, কেন যাবে না? এখানে টাইটেল দেন একটা, এই জায়গার মধ্যে এতে একটা টাইটেল দেন, ঠিক আছে? টাইটেল অফ দ্য ইমেজ, একটা টাইটেল দিলেন। যাবে, সবই যাবে, সবই যাবে। আসছে এই লেখাটা এখন সিএসএস এ আপনি স্টাইল করেন, এটা তো অ্যাটলিস্ট স্টাইল হবে নাকি? বুঝছে? হচ্ছে স্টাইল হচ্ছে। এখানে ফন্ট ওয়েটটা নর্মাল করে দেন। আর কি মনে করেন এটার ফন্ট ফ্যামিলিটা মনে করেন টাহমা করে দিলেন, আর ফন্টের সাইজটা একটু বাড়া দিলেন মনে করেন। হোয়াট ইজ টেক্সট এলাইন সেন্টার করেন এটাকে, হ্যাঁ যাবে, কেন যাবে না? ঠিক আছে, এই যে ক্লাস দেওয়া একটা দেখেন, পি এর ক্লাস দেওয়া, তাই না? পি এর ক্লাস দেওয়া, এটাকে jQuery-তে লিংক করান। ঠিক আছে, এনিমেট ফাংশন অ্যাপ্লাই করেন। এনিমেট ফাংশনের কাজ তো জানি, কি জানি কি করে, এটাতে কি করে?
এটা মূলত স্ক্রল করার জন্য করেছিলাম স্ক্রল তো মনে করেন এটার ফন্ট সাইজ, আচ্ছা এটার দুই পাশে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট হবে, এটা তো বলছিলাম দুই পাশে সেকেন্ড ব্র্যাকেট হবে, আর মাঝখানে কি হবে, কোলন হবে। তো ফন্ট সাইজ মনে করেন কত, 200 হয়ে যাবে কত সেকেন্ডে, 1 সেকেন্ডে। দেখি এনিমেট হয় কিনা। কাজ করে না, বুঝি নাই, দিছি তো এই যে, আচ্ছা এনিমেট দিয়ে কাজ করতেছে না, ওকে। সম্ভবত ফন্ট সাইজটা এইভাবে লেখে না, এইভাবে লেখে। কাজ করে না, আচ্ছা দেখি তো সিএসএস অ্যাপ্লাই হয় কিনা, সিএসএস অ্যাপ্লাই হলে বুঝবো কাজ করে। পি এটা হ্যাঁ আছে, কেন থাকবে না, ইন্সপেক্ট এলিমেন্টে যান, এই যে পিপি ডেসক্রিপশন, আমাদের তো সিএসএস লিংক করা না এখানে করতেছি, এই যে এখানে মনে করেন এটার কালার দিলাম আমি ব্লু, এখন কি আসতেছে, কালো আসতেছে। ও কাজই করে না, আমার মনে হচ্ছে কাজই করে না, ওকে সমস্যা নেই। আমরা এখানে একটা সিএসএস লিঙ্ক করে নরমালি, স্টাইল ডট সিএসএস, ওকে। তো এখানে ওই ইজের নাম কি, ক্লাসের নাম কি, পিপি ডেসক্রিপশন, পিপি ডেসক্রিপশনটা একটু নেই, এটা কিভাবে লিঙ্ক করে একটু দেখেন, অনেক স্পেসিফিক করে দেওয়া আছে। এই জিনিসটা নিব, এটা থেকে নিয়ে তখন কাজ করে নেই, একটু স্পেসিফিক করে দেবো। তা আমি যখন এটার মধ্যে একটু স্পেসিফিক করে দিয়ে পরে আমি লিঙ্ক করে বা কালার দিয়ে দিয়ে আমি ব্লু, এখন কাজ করবে 100%। হয়েছে এবার, এটাকে আপনি যদি চান মাঝখানে আসবে সো বা এনিমেট হবে, এখানে একটা অ্যানিমেশন দেন, অ্যানিমেশন, ঠিক আছে, একটা অ্যানিমেশন দেন, অ্যানিমেশনের নাম দেন মনে করেন টেক্সট অ্যানিমেশন, কত সেকেন্ড ধরে হবে, মনে করেন 2 সেকেন্ড ধরে হবে। না না লিখতে হবে না, ওরা ওইভাবে করছে দেখি আমরা ওটা জাস্ট ফলো করছি, ওরা যা লিখছে তাই লিখছি, তাইলেই না আগেটা ওভাররাইট হয়ে পরেরটা হবে, তাই না? ওরা যা লিখছে সেটাই লেখার কারণ হচ্ছে ওদেরটা না লিখে যদি আমরা মন মতো একটা দিয়ে দিই তাহলে তো কাজ করবে না, ইম্পর্টেন্ট দিতে হবে, এই জন্য আর কি আমি পুরোটা নিছি। আচ্ছা তো স্টাইলটার প্রায়োরিটি অলওয়েজ আগে থাকে, স্টাইল ডট সিএসএস এর প্রায়োরিটি সবসময় আগে থাকে। আচ্ছা কি ফ্রেমস দিয়ে এবার লেখেন টেক্সট অ্যানিমেশন। আচ্ছা তারপর কি করব, সেকেন্ড ব্র্যাকেট দিব নাকি এরকম কি, অ্যানিমেশন কেমনে মানে ভুলে গেছেন, আমি মনে আছে আপনারা ভুলে গেছেন, এই কিছুদিন আগে করেছে, 2 সপ্তাহ না 3 সপ্তাহ আগে, আরো আগে। আচ্ছা তো জিরো পজিশনে এটা সাপোজ কি থাকবে, ফন্ট সাইজ থাকবে মনে করেন যে 12 পিক্সেল, 50% অবস্থায় ফন্ট সাইজ হয়ে যাবে 50 পিক্সেল, আবার 100% অবস্থায় ফন্ট সাইজ হয়ে যাবে আবার 12 পিক্সেল। দেখি কাজ করে কিনা। আনলিমিটেড বার দেওয়া হয়নি, আনলিমিটেড বার দেওয়ার জন্য কি করতে হবে, করেন, ক্লায়েন্ট তো ভয় পেয়ে যাবে, ক্লায়েন্ট চিন্তা করবে এটা এরকম লাফালাফি করতেছে কেন। ওকে
যাবে? আপনার সলিউশন পাইছেন? এটা যদি আপনি এরকম করতেন, আমি সোনাকে বলছি টেক্সট চ্যানেল লেফট করেন, লেফট 50% এটা সেন্টার হয়ে যাবে, সেন্টার না রাইট হয়ে যাবে মনে করেন, রাইট আবার 100% আবার লেফট হয়ে যাবে। সো কি হবে? ডানে যাবে বামে আসবে, ডানে যাবে বামে আসবে। কাজ করে না? আচ্ছা, সমস্যা কোথায় আসলে? পায় নাই, তাইলে আর কি করা? তাইলে মার্জিনই করতে হবে। এটার পজিশন অ্যাবসোলুট করেন, লেফট থেকে মনে করেন 0 পজিশনে থাকবে। আর এইখানে আচ্ছা ভালো কথা, এটাকে নর্মাল অবস্থায় পজিশনে অ্যাবসোলুট করে রাখেন, নইলে সমস্যা করবে। নর্মালি পজিশনে অ্যাবসোলুট করে রাখেন। এখানে লেফট থেকে কত হবে, রাইট থেকে কত হবে এটা দিব আর কি। লেফট থেকে মনে করেন 0। আচ্ছা ভাইয়া, জিরো পজিশনে লেখা আইতেছে অন্যরকম। প্রথমটা জীবনেও ব্লু আসবে না, এটা তো ওই দিনই দেখেছি, নাকি ওই দিন খেয়াল করেন নাই? আচ্ছা, আবার লেফট থেকে 0। যায় যাওয়া আশা করে না? আপনার স্বপ্ন পূরণ করলাম। ওকে, এই যে দুইটা প্লাগইন, এরপরে আরো অনেক প্লাগইন আছে, আরো কিছু প্লাগইন দেখে। এগুলো হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট প্লাগইন, এগুলো ইউজ করা অনেক ইজি। হুম, মোটামুটি সেম, মোটামুটি সেম। দুইটা পিকচার, ওকে। তার আগে আমাদের পিটি ফটোর ওয়েবসাইটে যাইতে হবে, নাহলে এই জিনিসটা আমি আসলে ভুলে গেছি। ও আছে, সরি, আছে আছে। পিটি ফটোর ভিতরে স্যাম্পলের মধ্যে আছে। আচ্ছা, এটাকে এই যে এখানেও সেম সিস্টেম, এখানেও কি সেম সিস্টেম, জাস্ট থার্ড ব্র্যাকেটের মধ্যে কি দিবেন, এরকম সেম জিনিস রাখবেন, তাহলেই হবে। এটা তো স্টাইলের জন্য, এটা তো সিএসএস ঠিক মতো পায় আর কি, আমাদের নর্মাল অবস্থায় যাতে ঠিক মতো পায়। আমরা তো জাস্ট নর্মাল অবস্থায় সিম্পল লাগছে, কিছু করি নাই। ওরকম করে বেটার আর কি। আপনি যদি চান জাস্ট একটা লিঙ্ক থাকবে, ক্লিক হেয়ার, ক্লিক করলে ওপেন হবে, তাও করতে পারবেন। ভিতরে কোনো ইমেজ ট্যাগ ইউজ করা দরকার নেই, ভিতরে লিখবেন খালি কি ক্লিক হেয়ার, আর বাইরের যে এতে যে এইচআরইএফ থাকবে ওইখানে একটা ইমেজ লিঙ্ক করা দিবেন। বুঝেন নাই? এরকম এখানে মনে করেন কোনো ইমেজই দিলাম না, আমি কি লিখলাম, ক্লিক হেয়ার, তাহলে কি হবে, এটাতে ক্লিক করলে ওপেন হবে। আর এই যে টুইট দেখতেছেন এটা, তারপরে আরো অনেক কিছু অ্যাড করা যাবে এখানে। এটাকে চারকোনা করা যাবে, বর্ডার বাঁধা যাবে, অনেক অপশন আছে। তো তাদের ওয়েবসাইটে যাইতে হবে তাহলে। প্রিটি ফটো দেখি এবার আসে কিনা। হ্যাঁ, করতে পারবে। আমি আমার ম্যাক্সিমাম প্লাগইন গুলোতে প্রিটি ফটো ইউজ করি। ঠিক আছে, এটা আর কি ভালো। বুঝি নাই। না, সমস্যা নেই, কোডিং সেম হলে কোনো প্রবলেম নেই। এটা তো মহা ঝামেলার। আচ্ছা, আপনারা যদি কখনো ওপেন হয়ে থাকে ওয়েবসাইটটা, ওয়েবসাইটে যাবেন, ওখানে সুন্দর একটা ডকুমেন্টেশন দেওয়া আছে, ওই জায়গার মধ্যে অনেক অনেক অ্যাট্রিবিউট ইউজ করা যায়। এই জায়গার মধ্যে এখানে অনেকগুলা জিনিসপত্র অ্যাড করা যায়, এগুলাকে বলা হয় আপনার এই প্যারামিটার আর কি। এটার কিছু প্যারামিটার অ্যাড করা যায়, ওটা দেওয়া আছে সুন্দর মতো, ওগুলো ইউজ করে করতে পারবেন।
দেখি ওদের এখানে আছে কিনা। এই যে থিম, এই জায়গার মধ্যে মনে করেন আপনি প্রিটি ফটো ফাংশনটা যে অ্যাপ্লাই করছেন, ওখানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আবার সেকেন্ড ব্র্যাকেট দিবেন, দিয়ে এর ভিতরে লিখলেন মনে করেন থিম। থিম দিয়ে এই জায়গার মধ্যে জাস্ট তারপরে একটা দিছে, কি বলে, কোলন দিছে, কোলন। আর এখানে কোনো ইনভার্টেড কমা নাই, সরি, লাইট স্কোয়ার থিম, এটা লাইট স্কোয়ার, এরকম একটা জিনিস অ্যাপ্লাই করলেন আপনি। সরি, আচ্ছা দেখেন তো কিরকম আসে। নর্মালি কেমন আসতেছে এরকম। আর যখন আপনি এখানে ক্লিক করতেছেন কিরকম আসতেছে, চার কোণা। আগে কি চার কোণা আসছে? আসছিল চার কোণা? আগে কিন্তু চার কোণা আসে নাই। হ্যাঁ, ক্লোজ বাটনও চেঞ্জ হয়ে গেছে, রাইট। এরকম করে অনেকগুলো থিম চেঞ্জ করা যায়। আমার মনে হচ্ছে রাউন্ডও আছে, রাউন্ড, রাউন্ড থাকার কথা না। আচ্ছা রাউন্ড নাই, ঠিক আছে, রাউন্ড নাই। এখানে থিমের অনেকগুলো লিস্ট আছে, ওদের প্রিটি ফটোর ওয়েবসাইটটা আসতেছে না, ওইখানে একটা লিস্ট আছে, ওদের ওয়েবসাইটের মধ্যে ডকুমেন্টেশনের লিস্ট আছে। আপাতত স্কিপ করি, আপনারা দেখেন এই ওয়েবসাইটে ঢুকে কিনা দেখেন, মাঝে মধ্যে ঢুকে। ওকে, তো আরেকটা ওয়েবসাইটে চাই, এই জিনিসটাই আপনারা চাচ্ছিলেন, স্লাইডার, ঠিক আছে। এখানে লিখবেন আউল ক্যারোসেল। এটা হচ্ছে স্লাইডার জগতের সবচেয়ে ইজি প্লাগইন, স্লাইডার সেট করার সবচেয়ে ইজি। আর এটাই আপনাকে মানে সবচেয়ে বেশি টাইম ইউজ করতে হবে, সবচেয়ে বেশিবার এই প্লাগইনটা ইউজ করতে হবে আপনাকে। পেঁচা, পেঁচা ক্যারোসেল আর কি। আচ্ছা, আউল বলতে বুঝায় পেঁচা, ক্যারোসেল বলতে বুঝায় ঘর 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 প্লাগইন, ঠিক আছে। ক্লিক করেন। যেমন এই যে টেবিলগুলো দেখতেছেন, এই একটা টেবিল, এই একটা টেবিল, এই একটা টেবিল, এটাকে ক্যারোসেল সিস্টেম বলা যাবে। এখানে তিনটা জিনিস পাশাপাশি রাখা আছে, বুঝতে পারছি তো। এখানে ডেমোটা একটু দেখেন, দেখছেন এই যে চারটা জিনিস পাশাপাশি রাখা আছে, এটা স্লাইড হবে। ইভেন মোর ডেমোজে যান, আপনি সিঙ্গেল ইমেজে শো করতে পারবেন, এই যে ওয়ান স্লাইড আসবে, এখানে আসবে, ঠিক আছে। লোড হচ্ছে তো, আসবে। নিজেরা বানানোর দরকার নেই, নিজেরা কেউ বানায় না, ঠিক আছে। স্লাইডার বানানোর জন্য নিজেরা কোড করা লাগে না, ঠিক আছে। স্লাইডার জিনিসটা আপনি প্লাগ ইন দিয়ে করতে হবে সবসময়। না না, মারা যাওয়ার জন্য না, প্রফেশনালি কাজই করে আপনার প্লাগ ইন দিয়ে। তো প্লাগ ইন জিনিসটা কেউ ইউজ করতো না, সবাই নিজেরা কোড করতো। বুঝি নাই, সমস্যা নেই, আনতে পারবেন। ওই এই প্লাগইন এমনই একটা প্লাগইন, যা খুশি করতে পারবেন। ওটা অন্য প্লাগইন, ওটা স্লাইডারের তো কয়েক কোটি প্লাগইন আছে, অন্য অন্য অনেক প্লাগইন দিয়ে করা যায় ওটা। না না, প্রবলেম করবে না। ডাউনলোডে ক্লিক করেন, ক্লিক করে প্লাগইনটা ডাউনলোড করতেছে। প্লাগইনের নাম কি? আউল ক্যারোসেল। অলরেডি একটা আছে আগে থেকে ডাউনলোড করা। তো এখানে আমাদের কি কি লাগবে একটু দেখতে হবে, দেখেন। আউল ক্যারোসেল কি কি লাগবে? প্রথমত আউল ক্যারোসেল নামে একটা ফোল্ডার দেখতে পাচ্ছেন এখানে, এটার ভিতরে জাস্ট এই সিএসএস ফাইলটা লাগবে, আর এই জেএস ফাইলটা লাগবে, আর কিছু লাগবে না, কিছু লাগবে না। কোনটা? না, আর কিছু লাগবে না, বাদ, এগুলা আর কিছু লাগবে না, ঠিক আছে। তো সিএসএস ফোল্ডার করেন একটা, জেএস ফোল্ডার করেন একটা,
দুটো দুটো ফোল্ডারে রাখলেন, এরপরে এখন এইচটিএমএল কোড করেন। আর একটা স্টাইল ডট সিএসএস করেন। আচ্ছা, তোগুলোর নাম কি? আউল ক্যারোসেল ডট সিএসএস, জেএস হলো আউল ডট ক্যারোসেল ডট জেএস। আচ্ছা, তো আগেরগুলো কেটে দিই। আউল ক্যারোসেল লিঙ্ক সিএসএস, সিএসএস ফোল্ডারের ভিতরে আউল ডট ক্যারোসেল ডট সিএসএস। আচ্ছা, গত ক্লাসগুলোতে মনে হয়েছে না যে অনেক সহজ জিনিসে আগাচ্ছি আমরা, তাই না? আসলেই সহজ। ওকে, এইবার আমাদের কাজ হলো, যেহেতু এটা একটা jQuery প্লাগইন, তো এখানে কি করতে হবে? ফার্স্টে jQuery কল করতে হবে। এখানে রেখে ইউজ করবেন, আমি টাইম বাঁচানোর জন্য ব্যবহার করতেছি। আচ্ছা, জেএস ফোল্ডারের মধ্যে আউল ডট ক্যারোসেল ডট জেএস। আচ্ছা, এরপরে কিছু স্ক্রিপ্টিং করব আমরা এখানে। প্রত্যেকটা প্লাগইন এরকমই, ফার্স্টে jQuery কল করতে হয়, পরে ওদের jQuery ওদের জাভাস্ক্রিপ্ট ফাইলটা কল করতে হয়, পরে নিচে কিছু স্ক্রিপ্ট লিখতে হয়, এই। আচ্ছা, তো মার্কআপ কি এখানে দেওয়া আছে দেখেন, আমরা কাস্টম মার্কআপ ইউজ করব। এখানে কাস্টম দেখতে পাচ্ছেন, এটা ইউজ করবো সবসময়, কাস্টম। তাহলে আমরা যেভাবে খুশি সেভাবে এটাকে কাস্টমাইজ করতে পারবো। তো এখানে দেখেন এই যে এইচটিএমএল লেখা আছে, এইচটিএমএল, এখান থেকে জাস্ট এইচটিএমএল টুকু কপি করেন, কপি করে এই জায়গায় পেস্ট করে দেন। বুঝতে পারছি? আচ্ছা, জিনিসটা কেমন দেখা দেখি, জাস্ট এগুলো দেখাচ্ছে আর কি। ওকে, সেকেন্ডলি এখানে সিএসএস দেওয়া আছে, দেখেন, দেখতে পাচ্ছি? সিএসএস টুকু কপি করে আমাদের স্টাইল ডট সিএসএস ফোল্ডারে রাখতে হবে, সিএসএস ফাইলে। আবার এখানে দেখেন জাভাস্ক্রিপ্টের কিছু কোড আছে, জিনিসগুলো কপি করে আমি দেখাচ্ছি, একটু পরে এডিট করবো আমরা এগুলোকে। কপি করে, আচ্ছা কপি করে এটা স্ক্রিপ্টের মধ্যে রেখে দিতে হবে। আচ্ছা, তো জিনিসটা আসলে কাজ করে কিনা দেখেন। কাজ করে, অটোপ্লে হচ্ছে, হচ্ছে কই? অটোপ্লেতে ক্লিক করেন, দেখেন অটোপ্লে হবে। আবার স্টপ দেন, স্টপ হয়ে যাবে। আচ্ছা, জিনিসটাকে আমরা সুন্দর কাস্টমাইজ করবো আমাদের মনের মতো, যেমন চাই আমরা, যেভাবে চাচ্ছি আমরা সেভাবে শো করতে পারবো। কিভাবে? সাপোজ এই জায়গার মধ্যে জাস্ট একটা ইমেজ শো করবে, তো একটা কাজ করেন, বডিতে আপনি মার্জিন 0 করেন, মার্জিন 0। ওকে, তো এটা এখন ঠিকঠাক চলে আসছে। আচ্ছা, এরপরে সাপোজ ব্যাকগ্রাউন্ডের এই সবুজ কালারটা হবে না, তো যেটা আমরা আমাদের স্টাইল ডট সিএসএস এ অ্যাড করছি ওইখানেই আছে সবুজ কালার, এই যে দেখতে পাচ্ছি। আচ্ছা, রিলোড দেন, রিলোড দিয়ে এবার আছে এই যে কালারগুলা, লেখার কালারগুলো, এগুলো সাদা করা আছে। আমি এটাকে করলাম, মনে করেন যে কালো। কি ঠিক আছে? এখন আমি 1 2 3 4 এর বদলে আমরা কি ইউজ করব? ইমেজ ইউজ করব, মনে করেন ইমেজ। তো কিছু ইমেজ নিয়ে আসি আমি, কোথায় আছে? এখানে ইমেজগুলো কি সেম সাইজের হবে? প্রত্যেকটা ইমেজ না না, অটো সেম করে নিবে। কিন্তু এই যে বুটস্ট্র্যাপের মধ্যে সেম সাইজ না হলে একদম বড় হয়। আচ্ছা, কিছু ইমেজ নিয়ে আসি, 1টা 2টা 3টা 4টা, এই 4টে ইমেজ আমি নিয়ে আসি।
এখানে ইমেজ হাইট একই হইতে হবে, সরি মানে রেশিও অনুযায়ী আপনার হাইট উইথ সেম রেশিওতে থাকতে হবে। আপনি একটা নিচের অনেক বড় একটা ছোট এই ঠিকই রিসাইজ করে নেবে, কিন্তু একটা ছোট একটা বড় লাগবে হাইট অনুযায়ী। কোথায় কাজ করতেছে এখানে? আচ্ছা, ইমেজেস নামে একটা ফোল্ডার করেন। তো এটার 1 2 3 এটার নাম দেন 4.jpg 4। তো এই যে আমরা HTML করছি, এখানে কি লেখা 1, আপনি পুরা h1 ট্যাগই বাদ দিয়ে দেন। ওকে, পুরো h1 ট্যাগ বাদ দিয়ে এখানে দিলেন আপনি, আর এই সবগুলো বাদ দিয়ে দেন, একটা রাখলাম। তো এখানে মেইনলি কি লিখছি আমি, আউল ডেমো, দরকার নেই এটা চেঞ্জ করেন। মনে করেন এটার নাম দিলাম আমি কি দেওয়া যায়, মনে করেন আমাদের স্লাইডার, ঠিক আছে, একটা নাম দিলাম স্লাইডার। ওকে, নাম কি দিলাম স্লাইডার। আর এই যে আইটেম দেখতেছেন এটা এরকমই থাক, এই জিনিসগুলো বাদ দিয়ে দিলাম। এখন জাস্ট কি আছে, কি রাখছি আমি, জাস্ট একটা ডিভ রাখলাম, আইডি রাখলাম স্লাইডার, আর এখানে ক্লাস রাখলাম আইটেম। ওকে, আর এই যে কাস্টম নেভিগেশন ইভেন্টস দেখতে পাচ্ছেন, এগুলো বাদ দিয়ে দিলাম। একটু ভালো মতো খেয়াল করেন যাতে পরবর্তীতে ভিডিও দেখে না না শিখতে হয়। এতটুকু রাখছি আমি, জাস্ট মেইন ফাংশনটা রাখছি আউল ডট ক্যারোসেল, এই ফাংশনটা। আর কি রাখছি এখানে, দুটো লাইন রাখছি। এটার ভিতরে আমি একটা ইমেজ অ্যাড করি, মনে করেন আইএমজি ইমেজেস স্ল্যাশ কি 1.jpg, এরকম কয়েকটা করলাম, 4টা করলাম, সাপোজ 4টা, 1 2 3 4। আর এই যে দেখেন আমি একটা নির্দিষ্ট জিনিসকে এই ফাংশনে অ্যাপ্লাই করছি, তাই না? এটার আইডিটা চেঞ্জ করে দেন। আইডির নাম কি স্লাইডার। এইখানেও কিন্তু সেম আইডি দেওয়া, আগেরটা কি দিব স্লাইডার। বুঝতে পারছি কোথায় চেঞ্জ করব? এবার একটু রিলোড দেন। এখানে পাওয়ার কথা ছিল, ও সরি সরি সরি, ভুল হয়েছে, কোথায় বলতেছি। এখানে ইমেজ কয়টা দিচ্ছি, এখানে আইটেম কয়টা লেখা 10টা না, এখানে 3 দেন, দিলাম আর কি, যাতে স্ক্রল করা যায়। কয়টা, 3টা না, না আরেকটা তো আমি পরবর্তীতে আছে, পরে 3টা আছে প্রথমে, এটা অনেক বড় আর কি, এগুলোর চাইতে এটা বড় মনে হয়, আসলে বড়। হ্যাঁ, এই যেগুলো অনেক ছোট ছোট, এটা কত 940 কিলোবাইট। এটাই বলছিলাম আর কি, যে ওর থেকে কলাম কলাম করে নিবে, কিন্তু হাইটটা অনেক বেড়ে যাবে। বুঝতে পারছি? তো আমি সিএসএস এগুলোর হাইট ঠিক করে দিতে পারবো কিভাবে, দেখেন। স্লাইডারের ভিতরে যে আইটেম আছে, তার ভিতরে যে ইমেজগুলো আছে আইএমজি, এগুলার হাইট হবে মনে উইথ হবে মনে করেন 100%, আর হাইট হবে অটো। দেখেন এবার ঠিকঠাক থাকে কিনা, আচ্ছা ঠিকঠাক। ও ওর উইথ অনুযায়ী অটোমেটিক পেয়ে গেছে, মাঝখানে একটু গ্যাপ থাকবে, এটা কমন। বুঝতে পারছি? আচ্ছা, ইভেন এটা মুভেবল, এই যে মুভ করা যাচ্ছে। এখন আমি চাইতেছি মনে করেন এখানে শুধু একটা ইমেজ শো করবে, তাহলে এখানে আইটেমে কত লিখবো, আইটেমসে লিখবো 1। কয়টা ইমেজ শো করে, একটা না। এখানে একটা কাজ করেন, এখানে একটা জিনিস দিয়ে দেন আপনি, ম্যাক্স হাইট, ম্যাক্সিমাম হাইট 350 পিক্সেল। বুঝতে পারছি? এটা কিন্তু রেসপন্সিভ। পিকচারটা লম্বা তো, এই জন্য চ্যাপ্টার হয়েছে। হ্যাঁ যাবে, কেন যাবে না। এখানে আপনি হাইট অটো দেওয়ার দরকারই নাই, ঠিক আছে, উইথ দেওয়ার দরকারই নাই। এখানে খালি ম্যাক্স হাইট 350 পিক্সেল করেন, অটোমেটিক উইথ পেয়ে যাবে। এই যে সে উইথ অনুযায়ী পেয়েছে।
বুঝতে পারছি? তার উইডটা ফুল স্ক্রিন করার জন্য চ্যাপ্টার হয়ে গেছে। পপ আপ বক্স, আচ্ছা পপ আপ বক্স করার আগে আমি আরেকটা জিনিস দেখাই আপনাদের। মনে করেন আমি চাইতেছি নিচে কিছু আসবে, কি বলে এটাকে, যেরকম এটা কি আগেও আগে কি আসছিল? আমি বোধহয় কিছু বাদ দিছিলাম এখানে। এখানে কিছু জিনিসপত্র বাদ দিছিলাম। জিনিসগুলোকে রাখি, ওগুলো না কেটে ওগুলো রেখে দিই। যে কাস্টম নেভিগেশন জিনিসগুলোকে রেখে দিই। আচ্ছা এবার দেখি আসে কিনা। আসার কথা। আচ্ছা আমার মনে হচ্ছে এখানে কিছু একটা বাদ দিচ্ছি আমি। আচ্ছা ওদের যে সিএসএস ফাইলটা আছে, এই যে সিএসএস ফাইল আউল ক্যারোসেল ডট সিএসএস, এখানে দেখি যে ডেমো টাইপের যাবে কিছু আছে কিনা। না সব ঠিকঠাকই আছে। আচ্ছা একটা কাজ করি, যেটা আমরা এখন ইউজ করতে পারি আবারও কপি করি, ওদের এখানে যা আছে আবার কপি করি আমরা, দেখি তখন আসছে কিনা। প্রথমে কি আসছিল? হুম 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 ওই এইচটিএমএল গুলোও নিয়ে আসি, এখানে সিএসএস থেকে কপি করি। আচ্ছা এটা কি, এগুলো সম্ভবত এটা না পাওয়ার কারণ বুঝতে পারছি। আসলে এটা এরকম থাকার কথা না, এটা থাকার কথা এরকম, এই যে প্রিভিয়াস নেক্সট অটো প্লে স্টপ হবে যাবে, এটা পাচ্ছে না কারণ আমরা কিছু সিএসএস বাদ দিছিলাম, মনে আছে? আমরা কিছু সিএসএস বাদ দিছি, সিএসএস গুলো নিয়ে আসি। এই যে আউল থিম ডট সিএসএস, আউল ট্রানজিশন ডট সিএসএস জিনিসগুলোকে নিয়ে আসি আমরা। ওকে এখানে আউল ক্যারোসেল ডট সিএসএস জিনিসের কোনো এটাতে কোনো ইমেজ আছে? ইমেজ দেখেন তো, আছে, এই যে ইমেজ আছে, এটাকে লিঙ্ক করে দেন ঠিক মতো, সে এক ঘর পিছনে আসবে, তারপর ইমেজেস ফোল্ডারে ঢুকবে। আর কিছু আছে নাই? ওকে ভালো কথা। আচ্ছা তো এইচটিএমএল এর মধ্যে ওই দুটো ফাইলও কল করে দেন, আউল থিম ডট সিএসএস, আরেকটার নাম কি, ট্রানজিশনস না ট্রানজিশনস, ট্রানজিশন ট্রানজিশনস। ওকে এবার রিলোড দেন, দেখেন সব ঠিকঠাক শো করবে। এই যে এবার পাইছে। তো এই দুটো পাওয়ানোর জন্য আমাকে ওই কাজটা করতে হবে, ওই দুটো ফাইল লাগবে আমাদের, বুঝতে পারছি? ওইটাই করবো এখন, ঠিক আছে ওইটাই বানাবো। মনে করেন এই যে এই জিনিসটা, এই দুটো জিনিস এখানে থাকবে, আর যদি কারো মনে হয় যে এখানে তো দুইটা আছে, আমার যদি বেশি দরকার হয়, অটো চলে আসবে। এই জায়গার মধ্যে আপনি মনে করেন আইটেম 10 না দিয়ে মনে করেন 5 দিলেন বা 4 দিলেন, তাহলে কি হবে, এই যে অটো চলে আসে 4টা, বুঝতে পারছি? তো এখন ইমেজ ইউজ করি আমরা। এই জায়গার মধ্যে আপাতত ব্যাকগ্রাউন্ডটা দিলাম না, কালারটা সাদা আছে, সাদা থাক, সমস্যা নেই। এর মধ্যে H1 এর বদলে আমরা কি ইউজ করব, ইমেজ ইউজ করব। img
src equal images one.jpg কয়টা আছে আমাদের ইমেজ 2 3 4 আসছে চারটা সিএসএস এর এগুলাকে একটু ঠিকঠাক করি যে আইটেমের মধ্যে যেসব ইমেজ আছে আইএমজি এগুলোর উইথ হবে বা মনে করেন যে আচ্ছা উইথ 100%। না এই যে আইটেম ক্লাস না, এই যে আইটেম হচ্ছে ক্লাস হ্যাশ হবে আউল ডেমোতে। আচ্ছা হাইট কত হবে অটো, তাহলে ঠিকঠাক হবে আর কি। ওকে, এই জিনিসগুলো আমরা একটু কাস্টমলি করবো আর কি। কিরকম, এগুলো বাদ দেন, জিনিসগুলো বাদ দিলাম, তাইলে আর শো করবে না। ইভেন এই যে টানাটানি করা যাচ্ছে না, কারণ নাই আর পরে আর কিছু নাই। তো আরো দেই, আমি এই জিনিসগুলো আবার দিই, আরো কিছু দিলাম। আচ্ছা এই হচ্ছে কুলাঙ্গার, এর জন্য এই সমস্যাটা হচ্ছে, এটা বাদ দিই। ঠিক আছে, এইখানে মনে করেন আমি চাইতেছি একটা কিছু করবে, অ্যারো চিহ্ন শো করবে, ফন্ট সাম লাগবে। তার আগে আমি আপনাদের এটাতে প্রিটি ফটো অ্যাপ্লাই করে দেখাই। প্রিটি ফটো জিনিসটা এটাতে অ্যাপ্লাই করি, যাতে ক্লিক করলেই ওপেন হয়। তো প্রিটি ফটোর জন্য কি কি লাগে, প্রিটি ফটো ডট সিএসএস লাগে। এখানে রাখলাম প্রিটি ফটো ডট সিএসএস। আবার জেএস ফোল্ডারের মধ্যে কি রাখতে হবে, প্রিটি ফটো ডট জেএস। আচ্ছা, তো এই দুটা জিনিসকে লিঙ্ক করান। প্রথমত প্রিটি ফটো ডট সিএসএস, আরেকটা কি, একটা এক্স্যাক্টলি উপরে এখানে jQuery ডট প্রিটি ফটো ডট জেএস। ওকে, দুটাকে লিঙ্ক করালাম। এবার কাজ কি আমাদের, এবার কাজ হলো এই যে ডকুমেন্ট রেডি ফাংশন জিনিসটার ভিতরে প্রিটি ফটো ফাংশনটা অ্যাপ্লাই করেন। ওকে, আচ্ছা তো কোনটাকে কল করবো আমরা, মানে একটা এ নিব, ওটার ভিতরে আমাদের এটা চোখ জ্বলতেছে চরমভাবে। ওকে, এখানে আরইএল এর মধ্যে কি থাকবে, প্রিটি ফটো না নিয়ে আপনি অন্য কিছু নিতে পারবেন। সাপোজ মনে করেন আমি এখানে এতে আরইএল নিলাম না, সাপোজ যতগুলো এ হবে প্রত্যেকটা প্রিটি ফটোতে ওপেন হবে এরকম। এখানে আপনি আইএমজির পরে নেন আর এই জিনিসগুলোকে রিপিট করেন, খালি কয়েকটা, কিছুই করলাম না, খালি এই জায়গার মধ্যে জাস্ট একটা এ দিলাম, যতগুলো এ আছে সবগুলাতেই কাজ করবে। এ ডট পিটি ফটো, দেখি কাজ করে কিনা। করে, করে, কে বলছে করেন, এই যে করে, আমি লিঙ্ক করে নেই। ইমেজটাকে এইচআরএফ দিয়ে দেন, এইবার ক্লিক করেন, কাজ করছে, এর অবস্থা। সিএসএস পাচ্ছে না সম্ভবত। আচ্ছা তো ইমেজারি নেই, ইমেজেস, ও সরি, ইমেজেস ফোল্ডারটা কপি করে এই জায়গায় দিয়ে দিই, ওটা ভিতরের জিনিস ভিতরে চলে যাবে। ঠিক আছে, দেখেন ইমেজগুলোও আছে, এগুলো চলে আসছে।
এইবার একটা রিলোড দেন, ক্লিক করেন, ঠিক আছে? এবার হয়েছে, অ্যাপ্লাই হয়েছে। যে কোনো রকম স্লাইডার বানাতে পারবেন, মানে ইমেজ রিলেটেড, শুধু ইমেজ শো করবে, একটা দুইটা চারটা পাঁচটা 10টা বানাতে পারার কথা, যেগুলো আর কি স্লাইড হবে, ডান থেকে বাম দিকে স্লাইড হবে। এই আরেকটা কথা, এটা তো মানে একদম লোড হওয়ার পরে তো অটোমেটিকলি প্লে হতেছে। কে বুঝতে হচ্ছে না? এই যে কি কি কই, মানে অটোমেটিকলি অটো হচ্ছে না, রাইট? আচ্ছা, অটো হচ্ছে না, ওকে। অটো হওয়ার জন্য এটা কপি করবেন। এই যে অটো প্লে কোনটা, এটা না? এটাই তো, এই যে অটো আউল ডট ট্রিগার, এই ফাংশনটা জাস্ট কপি করবেন। এটা তো ক্লিকের মধ্যে দেওয়া, ভালো করে দেখেন, যখন প্লেতে ক্লিক করব তখন এই জিনিসটা হবে। আমি নর্মালি দিয়ে রাখি, কপি করেন, কপি করে এটা জাস্ট ওই এখানে না, কোথায় দিছি আমি, এইখানে, এইখানে এখানে এই জিনিসটা কমা দিয়ে এই জায়গার মধ্যে নতুন একটা জিনিস দেন, অটো প্লে, কোলন দিবেন, কোলন দিয়ে ট্রু লিখবেন। কি লিখবেন? অটো প্লে ইকুয়াল ট্রু। এবার রিলোড দেন। মুভ হলে দেখাই যেত, রাইট? আচ্ছা, ওদের আউল ক্যারোসেলের মধ্যে কিছু জিনিসপত্র আছে, কাস্টমে যাই, তাহলে আর কি ওই জিনিসটা অ্যাপ্লাই করে দেই, এটা কপি করি, জাস্ট এই ফাংশনটা এটার সাথে ডট দিয়ে জোড়া লাগাই দিব। বুঝতে পারছি? দুটাই দুটাই কোথায়? ও, দুটা, দেখি কাজ করে কিনা। হচ্ছে না, কাজ হচ্ছে না। আচ্ছা, হওয়ার কথা ছিল। কোন ফাংশন? হ্যাঁ হ্যাঁ, জাস্ট ট্রিগার এতটুকু হবে, জাস্ট ট্রিগার হবে আর কি। আউল তো এখানে ডট দেওয়াই আছে, যে আউল ডট, এখানে জিনিসটা তো কল করাই আছে। বুঝি নাই। ডকুমেন্ট রেডি শেষ হয়েছে এখানে, এই যে এটা হলো যে ফাংশনটা অ্যাপ্লাই করছে ওরা, এই যে আউল ক্যারোসেল। আচ্ছা, নাও এটাই জানতে চাচ্ছিলাম যে বুঝছেন কিনা। আমি তো বারবার বলতেছি বুঝতেছেন কিনা, চুপ, সবাই কিছু বলে না। ঠিক আছে, এতটুকু তো বুঝতে পারছি নাকি? নর্মাল। আপনি এই ফাংশনের সাথে নতুন একটা ফাংশন জোড়া লাগাবেন, অটো প্লে ফাংশন। এখন ওরা আলাদা করে করে রাখছে, যদি প্লে নামের কোনো ক্লাসের মধ্যে ক্লিক করা হয় তাহলে আউল ডট ট্রিগার, মানে এই ট্রিগার ফাংশনের মাধ্যমে অটো প্লে হবে। ওই জিনিসটাই আমি জাস্ট ট্রিগার পর্যন্ত নিছি। ট্রিগার ফাংশন কি, এটা তো বানাইনি আমরা, এটা বানানোই আছে, জাস্ট কপি করব ট্রিগার ফাংশনটা। বুঝতে পারছি? জাস্ট কপি করে এবার অলরেডি এই যে আউল ডট দেওয়াই আছে, তার মানে প্রথম অংশ দেওয়া আছে। এটা শেষ হয়েছে কোথায়? এই ফাংশনটা শেষ হয়েছে কোথায়? এখানে না? এটার সাথে জাস্ট ট্রিগার ফাংশনটা আমি জোড়া লাগিয়েছি। যে কোয়ারি করার সময় দেখাইলাম না যে একটার সাথে একটা ফাংশন জোড়া লাগাইতে লাগাইতে আপনি অনেক দূর বানাতে পারবেন, এটাকে বলা হয় যে কোয়ারি চেইনিং, একটার সাথে একটা জোড়া লাগানো। এই ফাংশনের সাথে খালি ট্রিগার ফাংশন জোড়া লাগালাম আমি। এই যে অটো প্লে হচ্ছে, কতক্ষণ পর পর হবে? এই 1 সেকেন্ড, আপনি টাইমিং বাড়াতে পারবেন। আচ্ছা, তো আপনি যদি চান যে এখানে একটা নেক্সট প্রিভিয়াস অপশন থাকবে, একটা নেক্সট প্রিভিয়াস, তো মানে বুঝি নাই। যদি ওদের এখানে অপশন থাকে তাহলে করা যাবে, অপশন আছে নাই? আচ্ছা, তারপরে দেখি আমি, ঠিক আছে, দেখলে বুঝতে পারবো। কাস্টমাইজিং, এই যেখানে অনেক কিছু দেওয়া আছে।
আইটেম ডেস্কটপ, হ্যাঁ এখন আপনার স্বপ্ন বলেন আমি পূরণ করি। ওই তো মানে লেফট থেকে রাইটে যাবে অথবা রাইট থেকে লেফটে যাবে, এটা আমার ইচ্ছা। আচ্ছা দেখি এখানে আছে কিনা, লেফট রাইট এরকম কিছু আছে কিনা। ওকে, আমরা এই জিনিস না করেও করতে পারতাম, এটা যেটা করছিলাম ওইটাই ঠিক ছিল। অটো প্লে, খালি পিটা বড় হতে হবে। ঠিক আছে, কাজ করে করে না, অটো প্লে ফলস, কাজ তো করার কথা। ও করে, একটু টাইমিং বেশি দাও আর কি। আপনি এখানে টাইমিং দিয়ে দেওয়া উচিত, ট্রু না দিয়ে একটা টাইমিং দেন কতক্ষণ পর পর হবে, কতক্ষণ। 1000 দেন, আচ্ছা 100 দিই, 100। 1000 দেন। বুঝি নাই। কি করতে চাচ্ছেন সেটাই জানতে চাচ্ছি। আচ্ছা আসলে এই প্লাগইন দিয়ে করা যাবে না, ব্যাপারটা হয়ে গেছে এরকম, ওয়েব ডিজাইন করাচ্ছি ভাই, ওয়েবসাইটটা কি উড়াউড়ি করানো যায় না এরকম আর কি। ঠিক আছে, এটা এরকমই, ঠিক আছে, ডান থেকে বামেই যাবে। এইখানে যে অপশনগুলো আছে এগুলো বাইরে কিছু করা যাবে না। এখানে দেখেন কি কি অপশন আছে। প্রথমত আছে এখানে অনেক ইফেক্টিভ ফাংশন আছে, এগুলো আপনাদের জানা দরকার। যেমন আইটেমস, আইটেমস মানে নর্মালি 1000 পিক্সেলের উপরে উঠলে কতগুলো আইটেম থাকবে, ঠিক আছে। এরপরে আইটেমস ডেস্কটপ নামে একটা প্যারামিটার আছে, এটা মানে হইলো এক্স্যাক্টলি 1000 পিক্সেলের নিচে থেকে শুরু করে 901 পিক্সেল পর্যন্ত কতগুলো শো করবে। সাপোজ মিডিয়া করে, ঠিক আছে, আইটেম ডেস্কটপ মানে হলো 901 থেকে 1000 পিক্সেল, একটা রেঞ্জ দেওয়া। এর মধ্যে থাকলে কয়টা শো করবে, কয়টা, 5টা। মনে করেন আমি এখানে দিলাম 2টা, তো আমাদের বর্তমানে স্ক্রিন সাইজ হচ্ছে 1024। আমি যদি এটাকে একটু ছোট করি রিলোড দিয়ে, কয়টা শো করে, কারণ কি এখানে কয়টা দেওয়া, 2টা। আইটেমস ডেস্কটপ স্মল, এটা মানে হলো 601 থেকে 900, এর মধ্যে আসলে মনে করেন শো করবে আবার 5টা, বেশি আবার বেড়ে যাবে। তো কত পর্যন্ত, 901 থেকে, এই যে কয়টা, বুঝতে পারছি, রেসপন্সিভ করা যাবে, ইভেন জিনিসটা রেসপন্সিভ, বুঝতে পারছি। ওকে, এরকম করে আবার এই যে আইটেমস ট্যাবলেট, এটা মানে হলো মানে 600 আর 0-র মধ্যেখানে, আইটেমস ট্যাবলেট 600 আর 0-র মধ্যেখানে। আপনি ইচ্ছা করলে ডিফাইন করতে পারবেন যে কত থেকে কত রেঞ্জ দিতে পারবেন। কিরকম, এখানে দেখেন 1000 দেওয়া, যার কারণে 1000 থেকে 900 পর্যন্ত রেঞ্জ তৈরি হয়েছে। এখানে দেখেন 900 দেওয়া, যার কারণে 900 আর 600 মধ্যে রেঞ্জ তৈরি হয়েছে। এরকম রেঞ্জ আপনি বাড়াইতে কমাইতে পারবেন, বুঝতে পারছি। এখানে দেওয়া আছে 1000 মানে কমা 2, মানে 1000 পিক্সেলের নিচে নামলে কি হবে। এখানে দেওয়া 900,5, মানে 900 পিক্সেলের নিচে নামলে কতগুলা থাকবে। এখানে দেওয়া আইটেমস ট্যাবলেট, সরি 600,2, মানে হলো 600 পিক্সেলের নিচে নামলে কটা থাকবে, বুঝতে পারছি। মনে করেন 600 পিক্সেলের নিচে নামলে অবশ্যই একটা শো করবে। তাহলে কি আমরা 360-এ নিয়ে আসি, কটা শো করে, একটা। আচ্ছা অনেক কিছুই করলাম, আরো কিছু দেখি। এখানেও ভিডিও অ্যাড করতে পারবেন, এখানেও ভিডিও অ্যাড করতে পারবেন। কিরকম, ইমেজের বদলে একটা ভিডিও অ্যাড করেন এখানে। এখানে কি অ্যাড করছি আমি, আইএমজি ট্যাগ ইউজ করছি। আপনি আইএমজি ট্যাগ ইউজ না করে একটা ভিডিও ইউজ করেন, নিতে পারবেন। এটা আলাদা জিনিস, যেটা আপনি দেখছেন ওটা অন্য জিনিস, অন্য প্লাগইন, অন্য প্লাগইন। ওটা একই প্লাগইন দিয়ে তো দুনিয়ার সব করা যাবে না। হ্যাঁ ডিরেকশনটা এখানে আছে কিনা দেখি আমি। এখানে আর, আচ্ছা আপনারটা আমি মনে হচ্ছে নাই, আমি কখনো পাই নাই, ঠিক আছে, কখনো পাই নাই।
নাই, অন্যান্য স্লাইডের যেমন উল্টায় পাল্টায় চিহ্ন ওরকম এখানে নেই। ওরকম নাই। আচ্ছা, এখানে আরেকটা ইফেক্টিভ জিনিস আছে দেখেন, এই জায়গার মধ্যে সিঙ্গেল আইটেম আইটেম স্লাইড স্পিড, আসলে কতটুকু স্পিড, মনে করেন খুব আস্তে আস্তে যাচ্ছে, আপনি যাচ্ছেন হঠাৎ করে চলে আসবেন, তাহলে কি এখানে স্লাইডের স্পিডটা কমাইতে বাড়াতে পারবেন। কেমনি ইউজ করবেন, খালি এখানে লাইন বাড়াবেন কিছু, এই জায়গার মধ্যে লাইন দেখতেছেন একটা একটা করে কমা 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 দিয়ে বাড়ায় বাড়ায় বাম পাশে লিখবেন খালি এগুলো, আর ডান পাশে এরকম ভ্যালু হবে আর কি, ফলস হবে বা ট্রু হবে। এখানে 200 400 500 যা খুশি দিতে পারবেন। এটা বাম পাশের পার্ট, এটা ডান পাশের পার্ট। আর এটা কোথা থেকে আসছে, আমি যখন কাস্টমাইজিং এ ক্লিক করছি তখন আসছে। এখানে অনেক কিছু আছে, আপনারা একটা একটা করে ইউজ করে দেখেন। ক্লিয়ার? আমি আপাতত যেটা আপনারা করতে চাইছিলাম, করার মাঝখানে একটা করে কোশ্চেন আসে, করা হয় না। বামে আর ডানে দুইটা অ্যারো বসাইতে, তো ফন্ট সাম দেখি আছে কিনা। দুইটাকে কপি করি, কপি করে এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, তো কি মানে একটা ফন্ট সাম বাদ দিই, এটাই রাখি। ঠিক আছে, একটা ফন্ট সামটা কল করলাম, এবার কাজ করবে। আমি চাইতেছি মনে করেন এই যে এই আইটেমগুলা শুরু হওয়ার আগে এখানে মনে করেন কিছু একটা, মনে করেন লেফট, ঠিক আছে, লেফট নামের একটা ক্লাস নিলাম, এখানে লিখলাম আই ডট এফ এ ডট এফ এ ক্যারেট লেফট, মনে হয় এরকম কিছু আছে নাই। ফন্ট অসম, এটা ইউজ করে আইকন অ্যাঙ্গেল লেফট, আইকন অ্যাঙ্গেল রাইট, আর নইলে এটা ইউজ করা যায় আইকন চেভরন লেফট চেভরন রাইট। আচ্ছা, এই হচ্ছে একটা। আর আরেকটা দিলাম আমি শেষে, এটা কি চেভরন রাইট। ওকে, দেখি আসে কিনা। আসে, আসে না, কোনো সমস্যা নাই, জাস্ট এই ক্লাসটা কল করেন, ডট লেফট কালার দিয়ে দেন। এটা আসলে উপরে এই যে সাদা করা, তো এই জন্য শো করতেছে না। কই দেখি পাইছি কিনা। পায় নেই, সম্ভবত পায় নেই। পাইছে? আপনি কি OSTS গুলো 3.2.1 ফাউন্ডেশন পায় নাই? আচ্ছা, একটা কাজ করি, এই জিনিসটাকে আমি বাইরে লিখি, দেখি আসে কিনা। তাও আসে না। আমার মনে হয় এখানে আমি কিছু ভুল লিখছি আর কি। তাদের লিঙ্ক এফ এ নাই। এটা লেটেস্ট। হ্যাঁ, আমার মনে হচ্ছে এটা লেটেস্ট। ঠিক আছে, আমার মনে হচ্ছে এটা আপডেট করছে।
ফন্ডাসমের ভার্সন কত চলতেছে দেখা দরকার। 3.2.1, আমাদেরটা কত? সরি 4.2.0। আর এটা ওটা ওই যে ওটা কেটে দিলে 3.2.1টা কেটে দিলে ভাই এটা অন্যটাতে দেখছেন সরি, ফন্ডাসন তাহলে ভার্সন অনুযায়ী আলাদা আলাদা করা। এই যে বলছি এটা এফ এ, এটা এফ এ চেভরন লেফট, এফ এ ডট এফ এ। আচ্ছা এবার ভিতরে লেখাই যায়। আসছে। আচ্ছা এবার একটা কাজ করেন, এবার এই যে আচ্ছা, তো এটা আসলে মানে একদম লাস্টে চলে গেছে এই যে। এবার কি করা যায় আসলে? এটা করার সিস্টেম হচ্ছে এটাকে বাইরে নিয়ে যেতে হবে, কিছু করার নাই, এটাকে বাইরে নিয়ে যেতে হবে। ভিতরে নিলে ওই স্লাইডারের সাথে কনফ্লিক্ট করবে। আচ্ছা, তো এটা যে বাইরে নিয়ে গেলাম আমি, এটা বাইরে আবার একটা ডিভ নেন, মনে করেন স্লাইডার, এটার ভিতরে রাখলেন আপনি। পুরো স্লাইডারটাকে একটা স্লাইডার নামে একটা ক্লাসের মধ্যে রাখলাম, তার ভিতরে আবার এই দুটো জিনিস রাখছি। তো ঠিকঠাক থাকার কথা, উপরে আসবে একটা, নিচে আসবে একটা, এই তো সিস্টেম। ওকে, এবার কি করা যায় দেখেন। এই যে লেফট জিনিসটাকে পজিশন অ্যাবসলিউট করেন, ডিসপ্লে ইনলাইন ব্লক করেন। আচ্ছা, টপ থেকে 0, লেফট থেকে 10 পিক্সেল, দেখি আসে কিনা। কোলাকুলি করতেছে। ও আচ্ছা, আচ্ছা দুইটা এই যে আলাদা। আচ্ছা আমি একটু নামানোর ট্রাই করি। ভাই ইমেজগুলো যে দিবে ওই ডিবের সাথে রিলেটেড করে দিতে পারে সাইজটা বাড়াতে। এটাকে 50% করেন, কমন পার্সেন্ট দিলে জায়গা মতো থাকবে সবসময়। আচ্ছা না, সমস্যা হবে না। গ্রিন দিলাম, আর কালারটা দিলাম কি, কালারটা দিলাম সাদা। শো করে? আচ্ছা রেড দিলাম আপাতত, শো করে আর কি, বাট ওই যে নিচে চলে গেছে। আসছে উপরে। আচ্ছা এবার প্যাডিং দেন এটাকে। এবার বোধহয় সাদা করলে সমস্যা নেই। আচ্ছা তো প্যাডিং দিলাম, এবার আমার মনে হচ্ছে বর্ডার রেডিয়াসও দেওয়া উচিত। বর্ডার রেডিয়াস জাস্ট এই ডান দিকে একটু ই দেব, 10 পিক্সেল, 0 0 10 পিক্সেল চলে সেই নাকি? আমার একটা ফ্রেন্ড ছিল, ও কোনো কিছু ভালো লাগলে একটাই ডায়লগ ছিল, সেই একদম সেই লাগতেছে। ওকে, তো এটাতে পেস্ট করি আমি, সেম জিনিস রাইটে অ্যাপ্লাই করবো আর কি। রাইট, একটাই কাজ করবো, সেটা হচ্ছে আপনার লেফট থেকে 10 পিক্সেল না করে রাইট থেকে 10 পিক্সেল করবো।
আচ্ছা 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 আচ্ছা, সরি সরি, হ্যাঁ প্রথম দুইটা জিরো হবে। 3 নাম্বারটা হবে 10। এরকম না, এরকম না তো, 3 নাম্বারটা এরকম। আচ্ছা সরি, আমি যেমনি বসেছিলাম ওইটা, আমি যেটা বসেছিলাম ওইটা ঠিক ছিল মনে হয়। আচ্ছা, ওকে, 2 নম্বরটা, না না না, আচ্ছা একটু হিসাব করে, ঠিক আছে। এই কোণায়, এই কোণায় আমি চাচ্ছি 10 পিক্সেল, পরের দুইটা কোণা থাকবে না, 0 0। ও ঠিক আছে এবার, ওকে। জাস্ট একটু কমাইতে হবে, উপর থেকে ওই বেশি হয়ে গেছে, 34% কম হয়ে গেছে। 10% নেন, আর এটাও 10% নেন, দেখেন তো কই থাকে। আচ্ছা এটাও কম হয়ে গেছে, একটু বাড়ান, 25 করেন। একটাই সমস্যা হয়েছে, আমি একটু বুঝতে ভুল করছি, সরি, আমি রিলেটিভ দেই না কিছুকে, এটাকে রিলেটিভ করেন। ওটাকে রিলেটিভ করলে না ওই অনুযায়ী পাবে, আমি তো বডি অনুযায়ী করতেছি এতক্ষণ, পজিশন রিলেটিভ। আপনাদের ভুল ধরা দেওয়ার ক্ষমতাটা কমে গেছে। বুঝি নাই, স্লাইডার, ওকে সরি, রিলেটিভটা হবে স্লাইডারে। ঠিক আছে, এবার এবার একটু বেশি বেশি নামান, 35 35 চলে, কাজ করে। ও ডান পাশেরটা আবার ওরকম হয়ে গেছে। 10 পিক্সেল, 10 পিক্সেল, মাঝখানের দুইটা, লাস্টের দুইটা খালি হবে। এবার ঠিক আছে, ওকে। আচ্ছা আরেকটা জিনিস করতে হবে, কার্সর পয়েন্টার করেন যাতে ক্লিক করা যায়। মনে করেন এই ক্লিক করার অপশন তৈরি করলাম আমরা, এটা হয় নাই, ওইটা হয়েছে আর কি, দুইটাতেই দিই। আমি চাচ্ছি এটাতে ক্লিক করা যাবে আর কি, এটাতে ক্লিক করলে এগুলা এদিক থেকে সেদিক যাবে, আর স্পিডটা একটু কমাই দিই, স্পিড বেশি হয়ে গেছে। স্পিড কত, কোথায় সেট করছি আমি, এই যে এটাতে 4000 দিই, তো অনেক টাইম লাগে আসতে, যাতে এতে ক্লিক করলে মনে করেন কাজ করবে, তো কাজ করে। আচ্ছা কাজ করানোর জন্য যে কাজটা করতে হবে, দেখেন এই জায়গার মধ্যে দেখেন আউল স্টপ দেখতে পাচ্ছি, এটা আমাদের লাগবে না, এখানে এই যে অটো প্লে এই জিনিসটা লাগবে, এটা তো ওইখানেই করতে পারছি আমরা, লাগবে এটা, লাগবে না। যদি আপনি চান কিছুতে ক্লিক করলে তারপর প্লে হবে, তাহলে আপনি এটা দিতে পারেন, আপাতত লাগবে না আমাদের। এখন দেখেন একটা নির্দিষ্ট ক্লাসের মধ্যে ক্লিক করলে তারা নেক্সটে পাঠাবে, আর আরেকটা ক্লাসে ক্লিক করলে প্রিভিয়াসে পাঠাবে। তো প্রিভিয়াসের জন্য আমি ক্লাসের নাম দিলাম কি, লেফট, সরি, লেফটের মধ্যে ক্লিক করলে সে প্রিভিয়াসে যাবে, আবার রাইটের মধ্যে ক্লিক করলে নেক্সটে, যেটাতে যখন ক্লিক করা হবে তখন নেক্সটে যাবে, মানে রেডিমেড দেওয়াই আছে, খালি এডিট করছি। আচ্ছা রিলোড দেন, নর্মালি স্লাইড হচ্ছে, এটাতে ক্লিক করেন, হচ্ছে, কাজ করে, কঠিন সেই, ওকে। আপনি এটাকে একটা স্লাইডার বানায় ফেলেন, দেখেন সুন্দর লাগে কিনা। আচ্ছা ভাই, ওই অ্যারো চিহ্নটাতে ওভার করলেই চলা শুরু করবে, এটাই করা যায় না? হুম হুম হুম, অ্যারো চিহ্ন, হোভার করলেই যাবে, হ্যাঁ এখানে ক্লিক না দিয়ে হোভার দেন। এই যে দেখেন আমি যখন হোভার করতেছি তখন এই যে চেঞ্জ হচ্ছে। আচ্ছা জাস্ট হোভার না করে ক্লিক করাচ্ছি, কি করাচ্ছি, ক্লিক। আর জিনিসটাতে একটা দিলে ওটা অনেক বড় হাইট, তো বেশি বড় হয়ে গেছে, দুইটা দিই। ভাই এই যে অনেক বড় হয়ে গেল, অনেক সময় তো থাকে একটা, সেটা নিজের মতো করা যাবে না, একটা থাকলে হয়তো টুকটাক থাকবে, বেশি যাবে এটা এটাই তো করলাম আমি, তখন চ্যাপটা হয়ে গেছে। না। আমি যদি স্লাইডার রেটে যে নিলাম, ওটা যদি ছোট করে দিলাম, এটা যদি টাইম সাইজ
ইমেজ সাইজ স্লাইডার এরিয়া আছে না? করছিলাম তো তখন, কয়বার দেখাবো একই জিনিস? এই যে ইমেজ তো করলাম, এটা আপনি হাইট অটো আর উইথ 100% না দিয়ে, মানে এটা করলে তো ইমেজ খারাপ দেখা যাবে। হ্যাঁ আপনি যে ইমেজগুলো রাখছেন নতুন করে একটা ই করছেন, লিঙ্ক করছেন না স্লাইডার, হ্যাঁ ওই টিপটাকে যদি ছোট করে দেন। হ্যাঁ করেন, সমস্যা নাই। আপনি এখানে একটা নেন, একটা, এখানে বেশি বড় হয়ে গেছে। আপনি আপনার যে স্লাইডার নামে যে এটা আছে, ক্লাসটা নিছি আমরা, এটারে উইথ কমায় দেন, সমস্যা নাই তো। এখানে উইথ মনে করেন যে আপনি 50% করে দিলেন আর মার্জিন অটো করে দিলেন, ও মাঝখানে চলে আসবে। এই ইমেজের মানগুলো ভালো থাকে, ঠিক আছে? বুঝতে পারছি, স্লাইডারের সাইজ কমায় দিচ্ছে। রেসপন্সিভ আছে। হ্যাঁ কেন থাকবে না, বড় করেন, এই যে। বাট এগুলো অনেক বড় তো, এই জন্য আর কি এরকম খাপ খাপ খাচ্ছে না। এগুলো তো রেসপন্সিভ করা না। রাইট, ওকে, ঠিক করে নেবেন, রেসপন্সিভ নিজে ঠিক করতে পারবেন। আমি চাচ্ছি এগুলো হাইড হয়ে যাবে, মানে এগুলো হাইড থাকবে। কিরকম হোভার করলে দেখা যাবে, ওকে। তো নাম কি, ওগুলোর নাম কি, লেফট আর রাইট? ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট। ডিসপ্লে কি দেওয়া? ভিজিবিলিটি হাইডিং ডিসপ্লে নাম দেন, ভিজিবিলিটি হিডেন দেওয়া দরকার নেই, ডিসপ্লে নাম দিবেন, ডিসপ্লে নান। যখন স্লাইডারে কেউ হোভার করবে তখন লেফট প্লাস, যখন আবার স্লাইডারে কেউ হোভার করবে তখন রাইট। কি হবে? ইনলাইন ব্লক, ইনলাইন ব্লক মানেও শো করা। ওকে, বানাইতে পারবো স্লাইডার, খুব কঠিন। আপাতত তার প্রেসার দিতেছি না আমি, আচ্ছা ভাই, ঠিক আছে? ছবিগুলো আসলে শুধু টাইম পাস থেকে অনেক স্লাইডারের ছবি আসে, ধরেন নিচ থেকে ওপেন হয়, ডাইনে থেকে ওপেন হয়। কি বললাম এতক্ষণ, কাকে বললাম এগুলা, যে এই স্লাইডারে বাম থেকে ডানেই যায়? কয়বার বলবো একই জিনিস, কয়বার বলতেছি আমি? এই স্লাইডারে খালি বাম থেকে ডানেই যায়, ওগুলা করতে গেলে অন্য প্লাগইন, কয়েক কোটি প্লাগইন আছে, কয়টা লাগবে আপনার? হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। হ্যাঁ করা যাবে, কেন যাবে না, কেন যাবে না, এখানে অবশ্যই যাবে। এখানে এই যে লেফট, লেফট না, লেফট কি দেওয়া, এখানে লেফট থেকে 10 পিক্সেল দেওয়া, এটাকে মাইনাস করেন, -10 পিক্সেল করেন। এবার রিলোড দেন একটা, আরো 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 বাইরে নিয়ে যান, মনে করেন কত, সাপোজ 40, এটাও করলেন -40। তাহলে কি তারা বাইরে থাকবে? আমি চাইতেছি যখন হোভার করব তখন এগুলা এখানে চলে আসবে স্লোলি, দেখি হয় কিনা, না হওয়ার পসিবিলিটি বেশি, তারপরেও দেখি। লেফট থেকে কত আছে, -40, এটা -10 করেন, -10 পিক্সেল। আর এগুলাতে ট্রানজিশন দিয়ে রাখেন, ট্রানজিশন, দেখি হয় কিনা, হয় না, হয়। ও ডান দিকে যায় আবার বামে যায়। যাই হোক, মাইনাস যেহেতু দিছি এই জন্য এই প্রবলেম হচ্ছে, এটা আপাতত করলাম না আমি। এটা আপাতত 10 পিক্সেল দিয়ে রাখি, জিনিসটা 20 পিক্সেল দিয়ে রাখি, জিনিসটা দেখতে ভালো লাগবে। যদি চান এটাতে হোভার করবেন, দেন সমস্যা নেই, এরকম
লেফটে যখন হোভার করবেন ব্যাকগ্রাউন্ডটা সবুজ থেকে চেঞ্জ হয়ে কি হবে, রেড হয়ে যাবে। সেম জিনিস রাইটেও করেন, রাইটে যখন হোভার করবেন। স্টাইলাইজ আমাকে মানে আমাকে দিয়ে কেন করাচ্ছেন বুঝলাম না। না না, এটা সিএসএস এতক্ষণ ধরে কি করতেছি। ইভেন ক্লিক করবেন, ক্লিক করার পরে যে এটা ওপেন হচ্ছে। হ্যাঁ হুম, কেন যাবে না, পারবেন, আচ্ছা, পারলে হবে। জাস্ট এটা ভিতরে একটা জিনিস নিবেন, মনে করেন এখানে ইমেজ দিছেন, তো ইমেজের সাথে একটা পিন আন এখানে এর পরে, ওটারে অ্যাবসলিউট করে মাঝখানে নিয়ে আসেন, কিংবা একটু মার্জিন করে মাইনাস করে ভিতরে নিয়ে আসেন। বুঝতে পারছি, ওকে তাহলে হবে। আচ্ছা সমস্যা নাই, আমি অন্য একটা প্লাগইন আজকাল দেখাচ্ছি না, পরে দেখাবো না। আমি কিছু বলি যে কোত্থেকে শিখবেন বা অনেক প্লাগইন কই পাবেন, কয়েক কোটি প্লাগইন তো আর আমি দেখাতে পারবো না। ঠিক আছে, আমি কয়েকদিন আগে না, গত 3-4 দিন আগে ফেসবুকে একটা পোস্ট দিছিলাম। হ্যাঁ, একটা ওয়েবসাইট দিছিলাম, এই যে এসেনশিয়াল যে করে প্লাগইনস meteor.com। আসার কথা, এত টাইম লাগার তো কথা না। আচ্ছা ফোন আসছে এর জন্য নেট স্লো। হ্যাঁ ওই মোবাইলটা ফাস্ট, তো এই জন্য মোবাইলটা কানেক্ট করে রাখছি। আচ্ছা এই ওয়েবসাইটটা মূলত হাসিন হায়দারের, নাম শুনছেন না? ওকে, সৌভাগ্যক্রমে উনি আমার ফ্রেন্ড লিস্টে আছে। উনি বাংলাদেশের সর্বপ্রথম জেন সার্টিফাইড পিএইচপি ডেভেলপার। ঠিক আছে, সৌভাগ্যক্রমে উনি আমার ফ্রেন্ড লিস্টে আছে, ওনার ফলোয়ারই হচ্ছে আপনার 9000-এর মতো। তো সবচেয়ে মজার ব্যাপার, আমি যখন ক্লাস 6-এ বা 5-এ পড়ি তখন উনি ফার্স্ট টাইম মানে পিএইচপি থেকে জেন সার্টিফিকেটটা পায়, মানে 2004-এ বা 5-এ এরকম। অলমোস্ট 10 বছর আগে। তখন উনি বাংলাদেশের সর্বপ্রথম জেন সার্টিফাইড পিএইচপি ডেভেলপার। মানে জেন হচ্ছে একটা কোম্পানি যারা মানে পিএইচপির উপরে একটা সার্টিফিকেট দেয়, একটা পরীক্ষা নেয় আর কি, অনলাইনে আপনি পরীক্ষাটা দিবেন। আর পরীক্ষাটা পার্টিসিপেট করার জন্য সম্ভবত এখন 40 থেকে 45 বা 80-90 হাজার টাকা পে করা লাগে আগে। আপনি এত টাকা পে করে কয়েক মিনিটের একটা পরীক্ষা দিলেন, দেওয়ার পরে যদি ফেল করেন ভাই, না উনি 7 থেকে 8টা কোম্পানিতে আপনার প্রোগ্রামার সফটওয়্যার ডেভেলপার হিসেবে কাজ করে, ওই 10 বছর বা 12 বছর আগে থেকে। সামওয়্যার ইন ব্লগে উনি গত 10 বছর ধরেই কাজ করতেছেন লিড সফটওয়্যার ডেভেলপার হিসেবে। সো চিন্তা করেন কত বছর আগে থেকে উনি এগুলো নিয়ে ব্যস্ত। তো উনি এই ওয়েবসাইটটা বানাইছে যে এসেনশিয়াল যে করে প্লাগইনস। তো ওনার সাথে আমার দেখা হয়েছিল মূলত বিআইপিসি কনফারেন্সে। আচ্ছা এখানে ক্যারোসেলে ক্লিক করার পর কি লেখা আসে, তার মানে এসেনশিয়াল প্লাগইনের মধ্যে এটাও একটা আছে। মানে ক্যারোসেল প্লাগইনের মধ্যে এটা সবচেয়ে বিখ্যাত, আউল ক্যারোসেল। এরপরে অ্যানিমেশনে ক্লিক করেন, দেখেন কিছু অ্যানিমেশনের কিছু প্লাগইন শো করবে। ইলামেন্ট ট্রানজিশন ক্লিক করলেই এদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে। দেখেন এটা দিয়ে আসলে কি হয় দেখতে পাচ্ছি। ঠিক আছে, এরকম জিনিসপত্র করতে পারবেন। তো করার জন্য ফার্স্টে ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার জন্য আসলে কই যেতে হবে একটু দেখতে হবে, একটু দেখি নিচের দিকে যাই, দেখি ডাউনলোডের অপশন আছে কিনা।
নাই কেমনে কি ইউজ অপশন দিয়ে দিচ্ছি কিভাবে ইউজ করতে হয়। ও রাইট সরি ইউজ অপশন দিলেও তো থাকার কথা তারপর একটু দেখি আমি যে যে করে ফাইল তো এখানে দিয়ে দিছে ঠিক আছে এই ফাইলটা পাবো কোথায় সেটাই তো কথা কোথায় আচ্ছা আমার মনে হয় ফর্ক মিডিতে ক্লিক করলে আসবে মনে হয় আসছে ঠিক আছে ফর্ক মিতে ক্লিক করলে পরে এখানে ডাউনলোড অপশন আসবে আমার মনে হচ্ছে আপনারা ট্রাই করে দেখা উচিত আগে ইউজ করতে পারেন কিনা এখানে সব ইনস্ট্রাকশন দেওয়াই আছে এই যে এইচটিএমএল এ কি হবে সিএসএস এ কি হবে আমি যেভাবে দেখাইছি এক্স্যাক্টলি সব প্লাগইন ওরকমই এরপরে আরো অনেকগুলো প্লাগইন দেখতে পাবেন ন্যানিমেটর খুব পপুলার একটা প্লাগইন এটা ইউজ করতে পারেন এটা স্পেশালি হাসিনাদার নিজের করা সম্ভবত আচ্ছা এই জায়গার মধ্যে ডকুমেন্টেশন দেওয়া আছে এই জায়গার মধ্যে যে ইন্ট্রোডিউসিং ন্যাভিগেটর লাইব্রেরি ফর ন্যানো অ্যানিমেশনস খুব সুন্দর করে প্রত্যেকটা জিনিস বোঝানো আছে কিভাবে ইউজ করতে হয় এরকম আমি একটা ওয়েবসাইট দিয়ে দিচ্ছি এটা তো দেখবেনই এই লিঙ্কটা তো আমার স্ট্যাটাসেই পাবেন আপনারা ইভেন সফটওয়্যার গ্রুপেও দিচ্ছি আমি তাই না ওকে না 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 এগুলা জাস্ট লিস্ট করছে আর কি কি প্লাগইন আমরা ইউজ করা ভালো এগুলা খুব পপুলার প্লাগইন আর কি সে লিস্ট করছে যেখানে ক্লিক করলে ফিল্টার হয়ে ওই জিনিসগুলো শো করে ওই রিলেটেড প্লাগইন শো করে না এখনো সম্পূর্ণ করা নেই এটা বাইর করছেই মনে হয় 3 থেকে 4 দিন বা 5-6 দিন হবে আমি যেদিন স্ট্যাটাস দিছি ঠিক সেই দিনই এই সাইটটা ডেভেলপ করা হয়েছে আচ্ছা ভাই তাহলে এর আগে মানুষ না না এটা এটা একটা সোর্স জানার জন্য আমি একটা ওয়েবসাইট দিতেছি দেখেন jqueryscripts.net এই ওয়েবসাইটে যাবেন কয়েক কোটি যদি প্লাগইন থাকতে পারে ওগুলা লিস্ট কি বিভিন্ন ওয়েবসাইটে থাকতে পারে না যেমন এখানে লেখেন পপুলার jQuery প্লাগইন লিস্ট এখানে যান অনেক পাবেন অনেক কত লাগবে আপনার এই যেখানে দেখেন পপুলার jQuery প্লাগইন লিস্ট ক্যাটাগরি A to Z 21 বেস্ট jQuery প্লাগইন রেজিস্ট্রি 50 অ্যামেজিং jQuery প্লাগইন অনেক পাবেন আচ্ছা স্ক্রিপ্ট মনে হয় স্ক্রিপ্টস না স্ক্রিপ্ট jQueryscript.net আমি আপাতত আপনাদের কোনো স্কিল দিচ্ছি না কারণ এমনি মাথা গরম হয়ে গেছে আমার ঠিক আছে jQueryscript.net এই ওয়েবসাইটে যাবেন এখানে অনেক প্লাগইন আছে অনেক সব ফ্রি ম্যাক্সিমামই ফ্রি সব না ম্যাক্সিমাম ফ্রি যে লেটেস্ট jQuery প্লাগইন মোস্ট পপুলার প্লাগইন যাবেন এখানে অনেক অনেক প্লাগইন দেখতে পাবেন মনে করেন এই একটা যে নিভো স্লাইডার ডেমোতে ক্লিক করেন দেখেন এটা শো করে কিভাবে সেখানে একটা ডেমো শো করবে এটা কি লিপস্টিকের অ্যাড আচ্ছা রিলোড হচ্ছে এখানে আর কি শো করবে নিভো স্লাইডারটা এই যে এরকম অনেক অনেক অ্যানিমেশন ইউজ করতে পারবেন ইউজ করবেন কিভাবে ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করার পরে এই জায়গার মধ্যে যে ডাউনলোডে ক্লিক করার পরে আপনি ডাউনলোড করতে পারবেন এই যে ডাউনলোডের অপশন আসলো মনে করেন আসার পরে নিচের দিকে লেখা আছে কিভাবে ইউজ করতে হবে যে বেসিক ইউসেজ এখানে সিএসএস ফাইল কল করতে হবে এই মার্কআপগুলো কপি করে ইউজ করতে হবে যে কোয়ারির মধ্যে এই লাইনগুলো ইউজ এই দুটো জিনিস কল করে পরে এই লাইনগুলো অ্যাড করতে হবে সব লেখা আছে 1 2 3 4 দিয়ে স্টেপ লেখা আছে বুঝতে পারছি এখানে সব প্লাগইন রেসপন্সিভ না না সব প্লাগইন রেসপন্সিভ হয় কেমনে রেসপন্সিভ করে বানাইলে না রেসপন্সিভ হবে আচ্ছা এরকম আপনারা গুগলে সার্চ দিয়ে অনেক ওয়েবসাইট পাবেন আমি জাস্ট একটা ওয়েবসাইটের নাম বললাম jQueryscript.net নিজ দায়িত্বে প্রত্যেকদিন 10-15টা 20টা করে প্লাগইন নিয়ে দেখবেন আপনি পারেন কিনা এরকম কয়েকটা প্লাগইন দেখে ফেললে বুঝতে পারবেন কনফিডেন্স চলে আসবে যে আমি যে কোনো প্লাগইন নিয়ে কাজ করতে পারবো আপনি কোন সাইট থেকে ইউজ করেন বেশি আমি কোনো সাইট থেকে ইউজ করি না আমার যে টাইপের জিনিস দরকার হয় ওটা এখানে লিখে সার্চ দিই যেটা আগে গুগলে না না খুঁজি একটা একটা করে খুঁজি
আমাকে একটা ডিজাইন দিল ক্লায়েন্ট, ওই ডিজাইনের সাথে যে আমার অন্যান্য মানে নর্মাল স্লাইডার প্লাগইনে যে মিল থাকবে এটা তো আমি জানি না যে কোন প্লাগইনের সাথে মিল আছে। এখানে সার্চ দিই, সাপোজ মনে করেন আমি চাইতেছি মাঝখানের ইমেজটা বড় হবে, দুই পাশের ইমেজগুলো ছোট হবে। এখানে সার্চ দিই 3D ক্যারোসেল যে কোয়ারি প্লাগইন, যদিও জানি না এটার কি বলে, তারপরও একটা আন্দাজ করে একটা সার্চ দিলাম। সার্চ দিয়ে যদি নাও পাই তারপরও খুঁজতে থাকি, এই যে এরকম চাচ্ছিলাম আর কি। মনে করেন এই জিনিসটাই আমি খুঁজতে 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 পাই নাই শেষ পর্যন্ত, পরে অনেক দিন খোঁজার পরে একটা পাইছি এরকম। বাট আপনি ক্লায়েন্ট একটা ডিজাইন দেওয়ার পরে এটা যে কোন প্লাগইন এটা তো জানতে হবে। এর জন্যই আপনি প্রত্যেকটা প্লাগইন সম্পর্কে আইডিয়া থাকতে হবে। প্রত্যেকদিন কয়েকটা প্লাগইন নিয়ে দেখবেন এগুলো কি কাজ করে। বুঝতে পারছি? না মুখস্থ করার দরকার নেই, জাস্ট দেখবেন আসলে কি কাজ করে। ওর ডকুমেন্টেশন তো ওদের ওয়েবসাইটেই দেওয়া আছে। পেন ড্রাইভ গুলো দিয়ে দেন।